আসসালামু আলাইকুম। প্রফেশনাল কুকিং একাডেমি ঢাকার কিচেন থেকে সরাসরি আমরা আজকে লাইভ এসেছি। আজকে আমরা আমাদের পেজের 1 লক্ষ ফলোয়ার স্পেশাল একটা লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে আমাদের এখানে কিচেনে। আমরা কিছুক্ষণের ভিতরেই আমরা লাইভ ক্লাসটা শুরু করব। আমরা ওয়েট করছি সবাই যাতে জয়েন করে। সবাই একটু প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন আমাদের প্রোফাইলে, যাতে যাতে অন্যরাও দেখতে পারে। সবাই একটু শেয়ার করে দিই। আমরা কিছুক্ষণের ভিতরেই চলে যাব আমাদের রেসিপিতে, আমাদের শেফের কাছে। আজকে আমাদের 3টা স্পেশাল আইটেম আমরা আজকে দেখাবো। বিফ চুই ঝাল, বাটার চিকেন আর চিকেন ঝাল ফ্রাই। আজকে আমাদের কারি স্পেশাল। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমাদের এই রেসিপিগুলো সিলেক্ট করা হয়েছে আপনাদের ভোটিং এর উপরে। আমাদের একটা ভোট করা হয়েছিল কোন রেসিপি দেখতে চান, তো সেখানে সবচেয়ে বেশি ভোট পাওয়াই হচ্ছে চিকেন অ্যান্ড বিফ কারি। এই জন্য আজকে আমরা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আমি শেফ বিশাল আছি আপনাদের সাথে। আমাদের পিসি এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আমাদের এই লাইভটা খুব স্পেশাল একটা লাইভ, যেটা শুধুমাত্র আপনাদের জন্য, মানে আমাদের অডিয়েন্সদের জন্য। 1 লক্ষ লাইক এবং ফলোয়ারের জন্য আমাদের এই লাইভটা আজকে আমরা আজকে প্রচার করতে যাচ্ছি। আসলে সত্যি কথা বলতে আমরা অনেক অনেক বেশি থ্যাঙ্কফুল আপনাদের প্রতি, কারণ আমাদের এই সুদীর্ঘ পথ চলায় আপনাদের সাপোর্ট অনেক বড় কিছু আমাদের জন্য। এই আমাদের এত বড় জার্নি, আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের পিসি, আমাদের সবার পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিকভাবে আমরা জানাচ্ছি আপনাদেরকে থ্যাংক ইউ। কারণ আপনাদের কারণেই আজকে আমরা এখানে আছি, এবং ইনশাল্লাহ যতদিন থাকবো আপনাদের সেবায় নিয়োজিত থাকবো, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পৌঁছায় দেওয়া যায়, আপনাদের জন্য যতটুকু আমরা করতে পারি, আপনাদের ক্যারিয়ারের জন্য, আপনাদের ফিউচারের জন্য সবসময় আমরা আপনাদের জন্য আছি। থ্যাংক ইউ সো মাচ আওয়ার ভিউয়ার্স, কারণ আপনাদের এই সাপোর্ট এবং আপনাদের এই ভালোবাসার কারণে আজকে পিসিএ এই অবস্থানে আছে। এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা সব সময় যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। এবং সবচেয়ে বড় কথা যে আপনাদের এই সাপোর্ট আমাদের জন্য অনেক বড় কিছু। আপনাদের এই সাহস, আপনারাই আমাদেরকে মেইনলি মোটিভেট করেন। আপনাদের কমেন্টস, আপনাদের ভোটিং, আপনাদের যে কোনো ইনফরমেশন শেয়ার, এটা আমাদের জন্য প্রতিটা ইনফরমেশন, প্রতিটা কথা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতিটা কমেন্টস বলেন, আপনাদের যে কোনো মতামত আমাদের কাছে অনেক বেশি ভ্যালুয়েবল। কারণ আপনাদের মতামতের উপরেই ডিপেন্ড করে আমরা অনেক রকমের আমাদের প্রোগ্রাম সাজিয়ে থাকি, আমরা বিভিন্ন রকম লাইভ। আপনারা ভবিষ্যতে কোথায় যদি কাজ করতে চান, সেটা কিভাবে আপনারা করবেন, সেখানে যত রকমের ইনফরমেশন আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়, আপনাদেরকে যত রকমের সহায়তা করা যায়, আমরা সবসময় সেই চেষ্টাতেই থাকি। তো থ্যাংক ইউ সো মাচ আজকে এই 1 লক্ষ আমাদের ফলোয়ারদের জন্য, যারা আমাদের 1 লক্ষ ফলোয়ার যারা আছেন, তাদেরকে আমি
আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেন এবং আমাদেরকে অনেক ভালোবাসেন। আপনাদের এই ভালোবাসার কারণেই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, এবং ইনশাল্লাহ যতদিন থাকবো পিসিএ চেষ্টা করে যাবে সব সময় যেন আপনাদের পাশে থাকতে পারে। আপনাদের ক্যারিয়ার কাউন্সেলিং থেকে শুরু করে আপনাদের ফিউচারে যত রকমের যতটুকু সাপোর্ট আমরা দিতে পারি আমাদের পক্ষ থেকে আমরা সব সময় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে আমাদের লাইভটি স্পেশাল হচ্ছে আপনাদের জন্য, শুধুমাত্র 1 লক্ষ ফলোয়ার স্পেশাল, যেখানে আমরা 3টি আইটেম রেখেছি। একটা ট্রেডিশনাল আমাদের দেশি ডিশ, যেটা হচ্ছে বিফ চুই ঝাল। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনার সাইডের, খুলনা যশোর সাইডের এটা খুবই ফেমাস একটা আইটেম, যেটা হচ্ছে মেইনলি চুই ঝাল, এক ধরনের স্পাইস যেটার মাধ্যমে আপনার এই বিফটাকে তারা কুক করে থাকে। এই যে চুই ঝাল, এই যে আমরা দেখতে পাচ্ছি যে চুই ঝাল, ঠিক আছে। এই চুই ঝালকে কিভাবে আমরা প্রসেস করে বিফ বা যে কোনো, ওরা চিকেন দিয়েও করতে পারে, বিফ দিয়েও করতে পারে। তো এই জিনিসটা আমরা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব, যে আপনারা যেন দেখতে পারেন এবং শিখতে পারেন যে বাসায় আপনারা যখন রান্না করবেন চুই ঝালটা কিভাবে আপনার প্রসেস। অনেকে হয়তো জানেন না, কারণ ট্রেডিশনাল কুকিং সম্পর্কে অনেকের অনেক রকমের ধারণা থাকে না। তো দেখা গেছে আমরা এক একজন এক এক অঞ্চলের মানুষ, তো এক একজনের রান্নার মেথড বা এক একজনের কুকিং এর যে টেকনিক বা ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অনেক পার্থক্য থাকে। তো আমরা চেষ্টা করি এটাই, যে আমাদের পিসির এই লাইভের মাধ্যমে আমরা ট্রেডিশনাল যেসব ফুড গুলো আছে সেটা আপনাদেরকে কিভাবে দেখানো যায় এবং আপনারা কিভাবে প্রসেস করতে পারেন সেই চেষ্টাতে আমরা নিয়োজিত থাকি। তো বিফ চুই ঝাল, দেন আপনাদের বাটার চিকেন, ইন্ডিয়ান একটা খুব স্পেশাল এবং খুব ফেমাস একটা আইটেম বাটার চিকেন, যেটা ছোট বড় সবার খুব প্রিয়। ইন্ডিয়ান এই আইটেমটি আপনি যদি রান্না করতে জানেন, যদি বাসায় আপনি করেন, আপনার ফ্যামিলিকে খাওয়ান, তারা তো খুশি হবে। প্লাস এটা আপনি যখন কাজের ক্ষেত্রে যখন আপনারা এটা করতে যাবেন, তো ইন্ডিয়ান যে কোনো রেস্টুরেন্টে বাটার চিকেনের ডিমান্ডটা হাই লেভেলে থাকে, সেখানে আপনারা এই কাজটা ইজিলি করতে পারবেন যদি আপনারা এই রেসিপি আজকে ফলো করেন। দেন রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ঝাল ফ্রাই, আমরা কম বেশি সবাই রেস্টুরেন্টে যাই। আমরা রেস্টুরেন্টে যেয়ে থাকি, যখন আমরা প্রোটিন চুজ করি আমাদের চিকেনের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন নাস্তার আইটেম বা আমরা যখন কোনো লাঞ্চ বা ডিনারেও গেলেও আমরা অনেক সময় এই ঝাল ফ্রাইটা চুজ করে থাকি। তো আমরা রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে আজকে কুকটা করব সেটাই আমরা আজকে আপনাদেরকে আমরা প্রেজেন্ট করব। তো আজকে আমার সাথে আছেন আমাদের প্রিয় শেফ আরমান, যিনি আমাকে সাপোর্ট করবেন, আজকে আমার পাশে থাকবেন। তো আপনি কাইন্ডলি একটু ডিটেইলস জানান। থ্যাংক ইউ শেফ। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা পিসি পক্ষ থেকে 1 লক্ষ ভিউয়ার্স বা ফলোয়ার্সদের উপলক্ষে আমরা আজকে একটা রেসিপি, 3টা রেসিপির আয়োজন করেছি। এই 3টা রেসিপি হলো বিফ চুই জাল, বাটার চিকেন এবং চিকেন ফ্রাই জাল। ভেরি ভেরি ফেমাস ডিশ, এবং এগুলি বলতে গেলে আপনারা অন্য কোথাও এরকম মানে ইজিলি পাবেন না। আমরা পিসিএ আমাদের স্টুডেন্ট এবং আমাদের ফলোয়ারদের উপলক্ষে যেন পুরো বাংলাদেশে যারা আছে, যারা আমাদেরকে ফলো করে, সবাই যেন এটা দেখতে পায় এবং সহজে শিখতে পায়। পিসিএ কেন সেরা আজকে আপনারা দেখতে পারবেন। পিসিএ যে কার্যকলাপ, যে শেফরা কিভাবে তাদের রেসিপি ক্রিয়েট করে, কিভাবে রেসিপি বানায়, কিভাবে তৈরি করে, এটা আপনারা দেখবেন আমরা লাইভের মধ্যে। আমাদের শেফ বিশাল, আমাদের আইকন শেফ পিসি এর আজকে আমাদের বাটার চিকেন ওনার সিগনেচার ডিশ বলতে গেলে। আবার বিফ চুই জাল খুব রেপুটেশন ওনার। চিকেন জাল ফ্রাই উনি খুব বেশি হয়ে যাচ্ছে, খুব ফেমাস উনি। হ্যাঁ সত্যি বলতে গেলে শুধু আমি বলি না, আমাদের যতগুলি স্টুডেন্ট আছে সবাই মানে বাটার চিকেনের জন্য ওনার কাছে সবসময় বলে সে আপনি আমাদেরকে লাস্ট পর্যায়ে হলো আমাদের বাটার চিকেন শিখাবেন। কারণ আমাদের লেভেল 1 এর যেহেতু বাটার চিকেনের ডিপ্লোমাতে আমাদের বাটার চিকেন আছে, আমাদের লেভেল 1 এবং ডিপ্লোমা সম্পর্কে সে অবশ্যই বলবো, আমরা কাজ করব। আর আমাদের যে বাটার চিকেন অথবা বিফ চুই জাল এবং চিকেন জাল ফ্রাই কিভাবে, কি ধরনের টিপস এবং কিভাবে করলে, কিভাবে এটা তৈরি করলে বা আপনার কুক করলে এটা যেন আরো সুন্দরভাবে বা নাইসলি এবং সুন্দর একটা কালার, সুন্দর একটা টেস্ট আপনি পান, এই সম্পর্কে আমরা ট্রিক্স এবং টিপস উভয় আমরা কি বলে দিব। ওকে, এখন আমরা সরাসরি কাজে চলে যাবো। শেফ, ওকে, থ্যাংক ইউ শেফ আরমান। হি ইজ এ ভেরি নাইস শেফ, ইন ভেরি বিউটিফুল। হ্যাঁ, আমাদের একজন খুব সুদর্শন শেফ উনি, এবং উনার কাজ এবং উনার অভিজ্ঞতা এবং উনার যেই এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড, দিস ইজ ভেরি নাইস। একজন মাস্টার্স পাস করা একজন ছেলে, সে এই লাইনে নিয়ে যেতে আছেন কাজ করার জন্য, সেটা শেফ আরমানকে
উনি আসলে বাংলাদেশের সত্যি কথা বলতে কি একটা মোটিভেশন, উনি মানুষকে মোটিভেট করে। আপনারা যদি মনে করেন যে আমি কেন শেফ হব, আমার জন্য কি এই লাইনটা কি প্রপার নাকি না, তো এটা আপনি শুধুমাত্র ওনার সাথে কথা বলে বুঝতে পারবেন, কারণ উনি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন সেটা টোটালি আলাদা, এবং উনি যে প্রফেশনটা চুজ করেছেন এটা মানে বলার বাইরে। এটা আসলে ওনার সাথে যখন আপনারা কথা বলবেন, যাদের দেখা হয়েছে তারা বুঝবেন আসলে মেইনলি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন কথা না বাড়াই, আমরা আমাদের রেসিপিতে চলে আসি। তো ফার্স্ট আমরা যে আইটেমটা আজকে প্রিপেয়ার করব সেটা হচ্ছে বিফ চুই ঝাল। কারণ এটা একটু লেংদি প্রসেস, আমাদেরকে একটু বেশি টাইম ধরে এটাকে কুক করতে হবে। সো আমরা ফার্স্টে আমাদের যে বিফ চুই ঝাল সেই রেসিপিতে চলে আসি। তো মেইনলি আমাদের জন্য যে এটা নেব, আমরা বোন সহ কিছু বিফ চুজ করেছি, বোন সহ বিফ। এটা আপনারা যে কোনো সত্যি কথা বলতে যত ভালো কোয়ালিটির বিফ হবে তত টেস্ট বাড়বে। এখন লোকাল যদি আপনারা বুচার শপ থেকে নেন নিতে পারেন, কিন্তু এটার মধ্যে অনেক ব্যাপার থাকে। যেমন আমরা যদি কোনো ভালো একটা এগ্রো থেকে মিট নিই, তখন সেক্ষেত্রে কি হয়, এটার যেই টেস্টটা বলেন বা এটার যে ফাইবারটা বলেন, এটার যে স্মুথনেসটা বলেন, এটা অনেক বেশি মানে মানে কনজিউমেবল থাকে। বাট আমরা যখন এটা লোকাল বুচার থেকে নিয়ে এসে, অনেক সময় তাদের একটা চুজের ক্ষেত্রে দেখা গেছে গরু যখন তারা বিফ বা গরু যখন চুজ করে, বুচারদের ক্ষেত্রে দেখা গেছে কমের মধ্যে বিক্রি করার জন্য তারা খুব কোয়ালিটি ফুল বিফটা আসলে চুজ করে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু জিনিস আসলে একটু বুঝে শুনে চিন্তা করে আমাদেরকে করতে হয়। ওকে, তো ভিউয়ার্স এখন আমরা আমাদের শুরু করি, আমাদের রেসিপিতে আসি। এখানে মোটামুটি আমি 1 কেজি পরিমাণ বিফ নিয়েছি, যেখানে আমার হাড্ডি সহ রয়েছে উইথ বোনস। কারণ আপনারা যখন কুক করবেন একটা বিফ, যখন আমরা কুক করি, বিফের যেই বোন থেকে যেই আপনার টেস্টটা আসে বা জুসটা আসে, বোন ম্যারোটা, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ওয়ান্ডারফুল টেস্ট। এবং বিফের যে ফ্যাটটা আছে যখন মেল্ট হয়, তখন মেইনলি বিফের টেস্ট আসলে আসে এই ফ্যাট এবং এই বোনটা থেকে। এটা আমরা অনেক সময় অনেকে বুঝি না, আমরা মনে করি মাংসের টেস্ট। আসলে মাংসের টেস্টের থেকে বড় জিনিস হচ্ছে এই যে দেখেন, যে ফ্যাট থাকে এবং ফ্যাটের সাথে সাথে যে বোনস গুলো থাকে, এগুলো আসলে টেস্ট অনেক বেশি বৃদ্ধি করে। যে দেখেন ফ্যাট এন্ড বোনস উইথ মিট, এগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আপনাদের মাথায় রাখতে হবে যে চুজিং এর ক্ষেত্রে আমি এখন যখন চুজ করব, আমি যখন কুক করবো, আমার এটার সাথে সাথে কি আসলে দিলে ভালো হয়। ওকে, তো আমরা এখানে 1 কেজি পরিমাণ বিফ নিয়েছি। তো এর মধ্যে আমরা ফার্স্টে ম্যারিনেট করব। এটাকে ম্যারিনেট করার জন্য আমরা ফার্স্টে নিব আমরা রসুন বাটা। আমরা 1 টেবিল স্পুন মতো রসুন বাটা দিলাম। শেফ, এখানে কি আমরা বিফের বদলে আমরা মাটন করতে পারি, আমরা চিকেন দিয়েও করতে পারি। দেন আমরা আদা বাটা নিলাম 1 টিস্পুন, 1 টিস্পুন অফ জিঞ্জার পেস্ট, 1 টেবিল স্পুন অফ গার্লিক পেস্ট। দেন আমরা এখানে চিলি পাউডার দিব 1 টিস্পুন অফ চিলি পাউডার। দেন টার্মারিক পাউডার, যেটাকে হলুদ গুঁড়া বলা হয়, আমরা এখানে 1/3, খুবই সামান্য, অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, কারণ এটার যে ফ্লেভারটা বা টেস্টটা এটাকে বিটার করে ফেলবে। দেন গরম মশলা বা হট স্পাইস যেটা, সেটা আমরা দিব 1/2 টিস্পুনের মতো। অ্যাড করব আমরা দেশি অনিয়ন। দেশি অনিয়ন এখানে জুলিয়ান করে স্লাইস করা, আমরা এখানে মোটামুটি 30 গ্রামের মতো দেশি অনিয়ন দিয়ে দিব। অ্যাড করব সল্ট টু টেস্ট, ব্ল্যাক পেপার দিব, পিঞ্চ অফ ব্ল্যাক পেপার, পিঞ্চ অফ হোয়াইট পেপার। দেন মাস্টার্ড অয়েল, যেটাকে আমরা বলি সরিষার তেল। এখানে আমরা সরিষার তেল মোটামুটি 30 ml এর মতো সরিষার তেল দিয়ে দিব। নাও এটাকে নাইসলি ম্যারিনেট করতে হবে, সুন্দর মতো এটাকে মিক্স করতে হবে, যেন আপনি যখন এটাকে কুক করবেন প্রতিটা মিটের মধ্যে আপনার যে স্পাইসের ফ্লেভার গুলো আছে, দেন পেঁয়াজের যে ঝাঁসটা আছে, সবগুলো যেন আপনার প্রতিটা পিসের মধ্যে কন্টেইন করে। আসলে মিক্সিং অনেক বড় একটা জিনিস, আমরা আসলে অনেক সময় মিক্সিংটা বুঝি না। আপনারা যদি খেয়াল করেন, আপনারা যদি আমার এখানে দেখেন, তো দেখবেন যে আমরা এখানে মেইনলি যখন স্যার প্লিজ একটু কাইন্ডলি একটু যদি আপনি আসতেন এখানে, আমি দেখাইতাম। এই যে আমার নিচ থেকে আমরা যখন মিক্স করবো, নিচ থেকে উপরের দিকে এভাবে আমরা সুন্দর মতো এটাকে কি করবো, মিক্স করবো। এই যে উপর নিচ থেকে আমরা উপর দিকে নিয়ে আসছি, এটাকে সুন্দর মতো আমরা মিক্স করছি। অলরেডি সুন্দর একটা কালার চলে আসছে এর মধ্যে। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে কি মাস্টার্ড পেস্ট। মেইনলি এই ফ্লেভারটা আসছে আপনার মাস্টার্ড পেস্ট থেকে। মাস্টার্ড পেস্টের যে ফ্লেভারটা, এটার মধ্যে কন্টেন্ট করছে বেশি।
তো এখানে দেখেন আমাদের অলরেডি বিফের যে ম্যারিনেশনটা সেটা ডান হয়ে গেছে। তো এই ক্ষেত্রে একটা কথা বলতে গেলে গ্রেভি ছাড়া আসলে আমাদের বা গ্রেভি বা কারি আমাদের যখন আমরা আইটেমে যাব, আমাদের দেশে আসলে গ্রেভি ছাড়া আসলে কোনো কিছুর মানে তুলনা হয় না। গ্রেভি ছাড়া তো আমাদের কোনো ফুড হবেই না। তো মেইনলি এখন আমরা আমাদের যে কুকিং এর জন্য যে গ্রেভিটা আমাদের বিফের জন্য সেটা আমরা রেডি করবো। আপনারা এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রাখতে পারেন, 10 থেকে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, ওভারনাইটও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখন আমাদের যে কারি গ্রেভি সেটা প্রিপারেশনে আসি। আমরা আমাদের কারি গ্রেভির জন্য অয়েল ইউজ করবো, মাস্টার্ড অয়েলটা, যেটা হচ্ছে গিয়ে মেইনলি সরিষার তেল। সরিষার তেলটা আমরা ইউজ করব। এখানে আমরা 50 ml এর মতো সরিষার তেল নিলাম। অ্যাড করব বে লিফ মানে তেজপাতা, দেন ছোট একটা স্টিক দারচিনি, একটা বড় এলাচ, 3-4টার মতো এলাচ, গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ দিব আস্ত গোলমরিচ, 4-5টার মতো আস্ত গোলমরিচ এবং 4-5টার মতো লং। এবং মাস্টার্ড সিড মানে এলাচ, সরি যে সরিষার আস্ত সরিষা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এটাকে এখন নাইসলি রোস্ট করতে হবে। ফ্লেভারটাকে পুরোপুরি ভাবে আপনার এই তেলের মধ্যে আনতে হবে। অয়েলের মধ্যে জিনিসটা রোস্ট করা মানে হচ্ছে আপনার যে স্পাইসেস গুলো আছে, হোল স্পাইসেস এর যে র ফ্লেভারটা, সেই র ফ্লেভারটা এই অয়েলের মধ্যে কন্টেন্ট করা। যখন আপনি আপনার কুকিংটা করবেন, গ্রেভিটা তৈরি হবে, তাহলে আপনার অ্যাকচুয়াল যেই ফ্লেভারটা স্পাইসেস এর সেটা এটার মধ্যে একদম অ্যাকুরেট ভাবে থাকবে। যখন আমাদের অয়েলটা গরম হবে, আমরা তখন এর মধ্যে আমাদের অনিয়ন স্লাইস করা যেটা সেটা দিয়ে দিব। 50 গ্রামের মতো অনিয়ন আমরা ইউজ করছি, দেশি অনিয়নটা, কারণ দেশি অনিয়নের টেস্টটা একটু বেটার আসবে। যেহেতু আমরা ট্রেডিশনাল ওয়েতে করছি, তাই আমি দেশি অনিয়নটা এখানে ইউজ করছি। এটাকে ভালো মতো কন্টিনিউয়াসলি স্টিয়ারিং এর মধ্যে রাখতে হবে। এখানে রান্নার ব্যাপারে একটা আমি কথা বলি, সেটা হচ্ছে অনেক সময় অনেকে বলে, আমি অনেক কিছু ফেস করেছি এই ব্যাপারে, যে অনেকে কোশ্চেন শুনেছি যে শেফ আমরা যখন কুক করি তখন আমাদের পেঁয়াজটা পুড়ে যায় কেন, একদিকে পুড়ে যায়, একদিকে কুক হয় আর একদিকে কুক হয় না। তো এটার কারণটা কি? এটার কারণটা মেইনলি হচ্ছে আমাদের টেম্পারেচারটা বুঝতে হবে। আমরা মোটামুটি মিডিয়াম হিটের মধ্যে যখন অয়েলের মধ্যে আমরা অনিয়নটাকে ফ্রাই করব বা আমাদের এটা যখন বেজ হতে থাকবে, তখন এটাকে প্রপারলি স্টিয়ারিং এর মধ্যে রাখতে হবে। কন্টিনিউয়াসলি এটাকে আমরা নাড়াচাড়ার মধ্যে রাখবো, কারণ নাড়াচাড়া যখন করবেন তখন সব দিক দিয়ে একইভাবে এটা কুক হতে থাকবে। দেখেন আপনারা, সব দিক দিয়ে একভাবে এটা কুক হতে থাকবে, কালার আসতে থাকবে। তো মোটামুটি যখন গোল্ডেন ব্রাউন কালারটা আসবে, যখন ফ্রাই হবে, তখন একটা গোল্ডেন ব্রাউন, একটা বেরেস্তার মতো কালার আসবে। তো তখন আমরা আমাদের যে আদার স্পাইসেস গুলো আছে সেগুলো আমরা অ্যাড করবো। কারণ রান্নার টেকনিক হচ্ছে স্টেপ বাই স্টেপ, একসাথে সব কিছু দিলে সেটার যে ফ্লেভার আছে, যেটা টেস্ট আছে, সেটা ব্লেন্ড হয়ে যায়, সেটা কখনো অ্যাকুরেটলি থাকে না। তো একটা যখন আপনি কুক করছেন, সেই ফ্লেভারটা আস্তে আস্তে যাওয়ার পর আমরা আরেকটা অ্যাড করবো, দেন অ্যানাদার ওয়ান। কারণ এটা একটা অনেক বড় টেকনিক। এটা যদি আপনারা মেনটেন না করেন, তাহলে দেখবেন যে আপনার পেঁয়াজ, আদা রসুনের পেস্টের ফ্লেভার, দেন আপনার যে স্পাইসেস আছে সবগুলো একসাথে রয়ে গেছে এবং জিনিসটা খেতে তখন দেখা গেছে যে একটু অরুচি লাগে। যে নাইসলি আমরা এটাকে ফ্রাই করছি আমাদের যেই এটা আছে। শেফ আমরা কিছু কমেন্ট পড়ি। হ্যাঁ শিওর, প্লিজ। আমাদের অনেকগুলো কমেন্ট চলে আসছে। জি জি। ইয়ামিন হোসেন প্রিয় লিখছেন, শেফ মিস ইউ। ইয়ামিন, উই মিস ইউ অলসো। কেমন আছেন আপনি? T2MJ ব্লগ লিখেছেন, শেফ কেমন আছেন? জি আমি আছি ভালো, আপনি ভালো আছেন? আমাদের সাথে থাকবেন, কমেন্ট করবেন, আমি সব কমেন্ট আমি ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো। আমাদের তানভীর স্যার আছেন আমাদের বিহাইন্ড দ্য ক্যামেরা, উনি পড়ার চেষ্টা করবেন এবং আমরা সবকিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। AF আব্দুল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের অলরেডি কালারটা চলে এসছে, দেখেন একটা গোল্ডেন ব্রাউন টাইপের একটা কালার চলে আসছে আমাদের এই অনিয়নের মধ্যে। আপনারা দেখেন একটা বেরেস্তা টাইপের কালার চলে আসছে এবং অনিয়নের একটা ফ্লেভার অলরেডি এখানে দেওয়া শুরু করেছে। আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কুক হচ্ছে আস্তে আস্তে। আমরা চতুর্দিক থেকে এটাকে সুন্দর মতো নাড়াচাড়া করছি যেন আশপাশগুলোতে না পোড়া ধরে, ঠিক আছে। নাও আমরা এখানে 1 টেবিল স্পুন
গার্লিক পেস্ট অ্যান্ড 1 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট দিলাম। এখন এটাকে সুন্দর মতো কষাতে হবে, কারণ এটা যে ফ্লেভারটা সেটা এখান থেকে যেতে হবে। পেঁয়াজের ফ্লেভারটা এখন সিল হয়েছে, এটা অ্যাডজাস্ট হয়েছে। দেন আমরা এখানে আদা রসুন যে বাটাটা আছে সেটা অ্যাড করেছি। আমরা এখন অল্প একটু পানি দিয়ে এটাকে কষাবো। আমরা একটু পানি দিয়ে দিলাম, 20 ml এর মতো পানি দিলাম। এটা এখন আমরা কি করবো, কষাবো। কারণ আদা রসুনের যে ফ্লেভারটা আছে সেটাকে এখন এখান থেকে যেতে হবে। আদা রসুনের ফ্লেভারটা যদি থেকে যায় তাহলে আপনার যখন রান্না করবেন অন্যান্য মশলাগুলো দিবেন তখন ওটাতে এক্সাক্ট যে প্রপার যে ফ্লেভারটা সেটা আসবে না। এই যে আদা রসুনের একটা একটা ফ্লেভার অলরেডি এখানে পাওয়া যাচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু একটু করে পানি দিয়ে এটাকে কষাতে হবে, কারণ এইটার ফ্লেভারটা না যাওয়া পর্যন্ত অন্যান্য স্পাইসেস যখন দিবেন সব একসাথে ব্লেন্ড হয়ে যাবে এবং এটার যে অ্যাকুরেট ফ্লেভার বিফের টেস্টটা তখন এতটা ভালো লাগবে না আপনাদের কাছে। আমাদের অলরেডি কষানো ডান। আমরা এখন অ্যাড করবো আমাদের স্পাইসেস গুলো। আমরা টার্মারিক পাউডার দিব 1/3 টিস্পুন, মানে একটা 4 চামচের 3 ভাগের 1 ভাগ, জাস্ট ফর দ্য কালার, কোনো ফ্লেভারের জন্য, জাস্ট একটু কালারের জন্য আমরা দিব। দেন চিলি পাউডার দিব 1 টিস্পুন। হট স্পাইস বা গরম মশলা দিব আমরা 1/2 টিস্পুনের মতো। শেফ, এই সময় চুলার আজকে আমরা মানে কিরকম রাখবো যদি একটু আমরা বলতেন? মিডিয়াম হিটের মধ্যে রাখবো, কারণ এটা আস্তে আস্তে কুক হবে। আমরা যখন আমাদের বিফটাকে দিব, আস্তে আস্তে বিফটাকে কষাতে হবে, তখন আমরা আমাদের যে টেম্পারেচারটা সেটা কমায় নিয়ে আসবো। ওকে, আমরা এখানে কিউমিন পাউডার দিলাম 1 টিস্পুনের মতো কিউমিন পাউডার দিচ্ছি। এই যে অলরেডি দেখেন গ্রেভির একটা সুন্দর কালার চলে আসছে। নাইসলি আমরা এটাকে কষাই। তৌসিফ রাশিদ আপনাকে সালাম দিয়েছেন শেফ। ওয়ালাইকুম আসসালাম। উনি আমাদের একজন ডিপ্লোমা স্টুডেন্ট। তৌসিফ আমাদের সবচেয়ে ইয়ংগেস্ট স্টুডেন্ট আমাদের ডিপ্লোমা ব্যাচ 1 এর, যিনি ক্লাস 10 এ পড়ছেন এখন। অলরেডি একটা সুন্দর মশলার যে ফ্লেভারটা সেটা চলে আসছে। আমার এখানে যারা আছেন তারা অলরেডি পাচ্ছেন আশা করি। আমরা একটু পানি দিয়ে এটাকে কষে দিব। দেন আমাদের যে বিফটা আছে সেটা আমরা আস্তে আস্তে অ্যাড করে দেব। আচ্ছা, তার আগে আমরা এখানে একটু সল্ট দিয়ে নিব, একটু পিঞ্চ অফ সল্ট দিয়ে নিব, জিনিসটাকে একটু ভালো মতো টেস্ট আসার জন্য এবং কুক হওয়ার জন্য। শেফ, চুই ঝাল কখন দিব আমরা? চুই ঝাল আমরা যখন বিফটা দিব তখন আমরা দিব। আমরা গ্রেভির জন্য যখন একসাথে সব পানি টানি দিয়ে যখন দিয়ে দেবো, পানিটা ছাড়বে আমাদের বিফ মেইনলি, তখন আমরা চুই ঝালটা দিব। একটু চিলি পাউডার দিয়ে দিচ্ছি। শেফ রাসেল রানা লিখেছেন, শেফ আমাদের ডিপ্লোমা 2 কে একদিন খাওয়ালে ভালো হতো। আপনাদের ডিপ্লোমা 2 কে একদিন খাওয়াবো, ইনশাআল্লাহ অবশ্যই খাওয়াবো। অবশ্যই অবশ্যই আমাদের ডিপ্লোমা 2 কে আমি খাওয়াবো, এবং আমি বিগত 6 মাস ধরে আপনাদেরকে খাওয়াইতে যাচ্ছি। আপনারা কি আমার খাবার টেস্ট করেন নেই? 6 মাস ধরে তো আপনাদের সাথে আমি আছি। তারা মেবি চুই ঝালটা খেতে যাচ্ছে। ও, চুই ঝাল খাবেন? আচ্ছা ঠিক আছে, খাওয়ানো হবে, কোনো সমস্যা নেই। আপনাদের আমি তো ফার্স্টে আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনাদের যে কোনো অনুরোধের জন্য আমরা আছি, এবং আমরা চেষ্টা করবো সবসময় সেটাকে ফিল আপ করার জন্য। ওকে, নাও আমাদের যে বিফটা আছে সেটা আমরা এখানে অ্যাড করে দিব। আমরা আমাদের বিফটা এখানে অ্যাড করে দিলাম। আমরা এখন এর মধ্যে এখানে কষানো শুরু করব। নাইস ফ্লেভার, অলরেডি একটা সুন্দর ফ্লেভার চলে আসছে, মাস্টার্ড এবং মিচের একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। তাহমিনা আলী লিখেছেন, গুড গোয়িং শেফ বিশাল, অনেক টেস্টি হবে মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আশা করি টেস্টি হবে। বিফ যে কোনো ভাবে অনেক টেস্টি।
বাঙালিদের জন্য অবশ্যই। অবশ্যই। মশলা দিয়ে কুক করা মানে বিফ টেস্টি, এটা হচ্ছে কথা। আমরা এখানে একটুখানি ওয়াটার অ্যাড করব, লাইক 50 ml এর মতো আমরা পানি অ্যাড করব। আচ্ছা, এখন বিফের ফ্লেভারটা যখন আস্তে আস্তে অ্যাডজাস্ট হওয়া শুরু করবে, আমরা এর মধ্যে আমাদের যে চুই ঝাল আছে সেই চুই ঝালটা দিয়ে দিব। 1 কেজির জন্য মোটামুটি আমরা এখানে 150 গ্রামের মতো চুই ঝাল নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে এরকম ডাল সহ আপনাদের দিতে হবে, ঠিক আছে? আসল টেস্ট এটার মধ্যে। আমরা যেই এটা আসলে চুই ঝাল জিনিসটা হচ্ছে আমরা যেটাকে বলি পিপুল চিলি, আসলে পিপুল চিলির ফ্যামিলির একটা এটা পার্ট। পিপুল চিলিটাই আসলে এই ফ্যামিলি চুই ঝালটা, যেটা আমাদের এই সাউথ এশিয়ান সাইডে বেশি হয়। T2MJ ব্লগ লিখেছেন, শেফ আমি আপনার স্টুডেন্ট 45 ব্যাচের। আই নো। আপনি ভালো আছেন? আব্দুর রহমান লিখেছেন, শেফ এখন পিসিএ তে আসলে কি চুই ঝাল খেতে পারবো কিনা? যদি আপনি আসতে আসতে থাকে তাহলে অবশ্যই পাবেন। রাস্তায় যদি জ্যাম ট্যাম থাকে তাহলে এটার জন্য আমরা যাই না। কত হলো বিফ, হ্যাঁ, এটা কতক্ষণ থাকবে এটা বলা যায় না। এটা তো একা আমি খেতে পারবো মনে হয়। আমি যতই দেখতে যতই ছোটখাটো হই, কিন্তু আমি খাওয়ার দিক দিয়ে ঠিক আছে। মাশাআল্লাহ। আমাদের এখানে কিন্তু খাওয়া দাওয়া খানদানি বংশের একজন আছে। খানদানি বংশের? হ্যাঁ। ওকে, নাইসলি আমাদের যে ফ্লেভারটা আছে এটা এখন আস্তে আস্তে দেওয়া শুরু করেছে। আমরা এখন সল্ট দিব, টেস্ট অনুযায়ী আমরা এখানে সল্ট দিয়ে দিচ্ছি। এখন যে আমাদের বিফের আস্তে আস্তে পানি ছাড়া শুরু করবে। এটা আমরা কিছুক্ষণ, এখন আমরা এটাকে একদম হিট একদম কমায় নিয়ে আসবো, একদম লোর মধ্যে রাখবো। এখন এটা আস্তে আস্তে কুক হওয়া শুরু করবো এবং এটা আমরা একটু লিড দিয়ে ঢেকে রাখবো, কারণ ফ্লেভারটাকে এখন এটার মধ্যে ক্যাচ করতে হবে। তো আমাদের বিফ চুই ঝাল আমরা এটাকে আবার একটু পরে আসছি। আমরা এখন আমাদের যে বাকি যে প্রিপারেশন আছে সেটা ম্যারিনেশনে আসি। আমি এখন যে আইটেমটা শুরু করবো সেটা হচ্ছে মেইনলি বাটার চিকেন। বাটার চিকেনের যে ম্যারিনেশনটা সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। আমরা স্টেপ বাই স্টেপ সবই দেখিয়ে দিব, আপনারা কাইন্ডলি একটু ফলো করার চেষ্টা করবেন, কারণ একসাথে এখন যদি আমি আলাদা আলাদা করে কুক করতে যাই তাহলে সেটা অনেক দীর্ঘ টাইমের হয়ে যাবে। তো আমি সেইভাবে আপনাদেরকে যে দেখাচ্ছি যেন আপনাদের দেখার জন্য সুবিধা হয় এবং আপনারা যেন শিখতে পারেন। ওকে, আমরা বাটার চিকেনের ম্যারিনেশনে আসি। এখন আমাদের বাটার চিকেনের ম্যারিনেশনের জন্য আমরা এখানে 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। 300 গ্রাম অফ চিকেন, এটা আমরা বোন সহ নিয়েছি, আপনারা চাইলে বোনলেস দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ একটু আমি মনে করি যে বোন সহ থাকলে জিনিসটার টেস্টটা একটু বেটার হয়। তো আমরা এখন এটা ম্যারিনেশনে আসি। এখানে আমরা 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিচ্ছি উইথ বোনস। নাও আমরা এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন অফ ইয়োগার্ট, টক দই আমরা অ্যাড করছি এখানে। অ্যাড করব টার্মারিক পাউডার 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, একটু কালারের জন্য। অ্যাড করব চিলি পাউডার 1 টিস্পুন অফ চিলি পাউডার। দেন হট স্পাইস গরম মশলা অ্যাড করব 1 টিস্পুনের মতো, 1 টিস্পুন অফ হট স্পাইস বা গরম মশলা। কাশ্মীরি চিলি পাউডার, মেইনলি এই চিলি পাউডারের যে ফাংশন সেটা হচ্ছে এটা আপনার কালার দিবে, এটার মধ্যে ঝাল থাকবে না, স্পাইস লেভেল খুবই কম, বাট এটা আপনার যে কালারটা সেটাকে এক্সাক্ট একদম লাল লাল আমরা যেরকম চাই অনেক সময় দেখতে ঝালের মতো সেটা দেয়। তো আমরা এখানে 1 টেবিল স্পুন অফ কাশ্মীরি চিলি পাউডার দিলাম। নাও অ্যাড করব সল্ট টু টেস্ট অনুযায়ী সল্ট অ্যাড করব। হোয়াইট পেপার অ্যাড করলাম এখানে, পিঞ্চ অফ হোয়াইট পেপার অ্যান্ড পিঞ্চ অফ ব্ল্যাক পেপার। এখন এটাকে আমরা সুন্দর মতো মিক্স করব, ম্যারিনেট করব। যে কালারটা দেখুন, এটা কালারটা এরকম রেডিশ কালার হতে হবে, একদম সুন্দর রেডিশ একটা কালার আসতে হবে। মিক্সিং এর ক্ষেত্রে এই যেটা বললাম যে সুন্দর মতো ম্যারিনেশন একটু নিচ থেকে করবেন, তাহলে একদম প্রপার সবকিছু, কারণ নিচের দিকে যে আমরা এখন মশলাগুলো দিয়ে এগুলো নিচের দিকে চলে যায়, তখন এই মশলাটা আপনার উপর দিকে চলে আসবে। আমরা এখানে 1 টেবিল স্পুনের মতো অয়েল দিব।
1 টেবিল স্পুন অফ অয়েল, কুকিং অয়েল যেটা বা সয়াবিন অয়েল সেটাই অ্যাড করছি আমরা। এখানে মাস্টার্ড অয়েল বা মাস্টার্ড সিড আপনারা ইউজ করেন না, কারণ ওটা আপনার যে আমাদের আসলে মাস্টার্ড টেস্ট, ওই টেস্টটা আসলে এটার মধ্যে আসে না, ওটা আমাদের একটা দেশীয় টেস্টে চলে যায়। ইন্ডিয়ান এই বাটার চিকেনটা হচ্ছে একদম প্লেন এবং এটা টেস্ট একটু স্পাইসি হয় না, এটা একটু হালকা নন স্পাইসি হয় এবং এটার মধ্যে এটা মেইনলি একটু ট্যাঙ্গি আর একটু সুইটনেস এর যে রিচ ফ্লেভার, এটা খুব রিচ একটা ফুড। এটার মধ্যে প্রচুর পরিমাণ ঘি, বাটার, ক্রিম, মানে আপনার ডেইরি প্রোডাক্টস এর পরিমাণটা অনেক বেশি থাকবে এবং এটা অতিরিক্ত পরিমাণ রিচ হবে। আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আপনারা দেখেন যে আমাদের এই বাটার চিকেন দেখেন সুন্দর মতো পুরো মশলাটা সব জায়গায় আপনার অ্যাটাচ হয়ে গেছে। এটা একটা সুন্দর একটা কালার দিয়েছে। এটাকে আমরা পরবর্তী সময়ে সুন্দর মতো কি করব, গ্রিল করে দেন আমরা বাকি প্রসেসে আসবো। ওকে, নাও আমরা আমাদের পরবর্তী যে আইটেম, আমাদের চিকেন বাটার ফ্রাইটা আমরা ম্যারিনেশন করে ফেলেছি। আমরা যে এখন আরেকটা ম্যারিনেশন দিব, সেটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাইয়ের জন্য। চিকেন ঝাল ফ্রাই ম্যারিনেশনটা এখন আমরা দিব। শেফ কাইন্ডলি আমাকে একটু লেমন জুস দিন। আচ্ছা, চিকেন ঝাল ফ্রাই, চিকেন ঝাল ফ্রাইটা টোটালি আমাদের দেশীয় স্টাইলের। এটা আমাদের দেশে আমরা খুব নর্মাল এবং সিম্পল ভাবেই করে থাকি, বাট এটা ঝাল ফ্রাই হওয়ার কারণ হচ্ছে এটাকে একটু হার্ড ফ্রাই করে দেন আমাদের কি করতে হবে, এটাকে গ্রেভির সাথে সার্ভ করতে হবে। আর গ্রেভিটা থাকবে একটু মাখা মাখা গ্রেভি। তো ফার্স্ট আমরা এখানে একটু সল্ট দিব, পিঞ্চ অফ সল্ট। আমরা এখানে 300 গ্রামের মতো নিয়েছি। পিঞ্চ অফ সল্ট নিব, দেন টার্মারিক পাউডার 1/3 টিস্পুন, চিলি পাউডার, যেহেতু ঝাল ফ্রাই আমরা একটু চিলি পাউডারের পরিমাণটা একটু বেশি রাখবো, লাইক 1 টিস্পুন। কিউমিন পাউডার দিব, 1/2 টিস্পুন অফ কিউমিন পাউডার, কারণ আপনি যদি বেশি দেন তাহলে ওভার পাওয়ার হয়ে যাবে। দেন আমাদের হট স্পাইস গরম মশলা যেটা, সেটা আমরা দিব এখানে 1/2 টিস্পুনের মতো। দেন জিঞ্জার গার্লিক পেস্ট দিব আমরা এখানে, গার্লিক পেস্ট দিলাম 1 টিস্পুন এবং জিঞ্জার পেস্ট দিলাম 1 টিস্পুন। ওকে, আমরা একটু লেমন জুস দিব, লাইক 15 ml বা 1 টেবিল স্পুনের মতো আমরা এখানে লেমন জুস দিয়ে দিচ্ছি। আমরা এখানে অয়েল ইউজ করব, আপনারা চাইলে মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে সয়াবিন যে অয়েলটা আছে সেটা ইউজ করতেছি, লাইক 1 টেবিল স্পুন। জাস্ট অয়েলটা এখানে ইউজ করতে হয় শুধুমাত্র আপনার যে ম্যারিনেশনটা আছে সেটাকে ক্যাচ করার জন্য, যেন প্রপারলি জিনিসটা সব জায়গায় পায়। দেখেন আমাদের বাটার চিকেনের কালারটা ছিল একদম রেডিশ, এখন এটার যে কালারটা সেটা হচ্ছে একদম ইয়েলোইশ একটা কালার। আমরা যখন বেশি রান্না করি তখন। শেফ রিন্টু শেখ লিখেছেন, শেফ কেমন আছেন? জি শেফ মিন্টু, আমি ভালো আছি। উনি অলরেডি আমাদের এখানে একজন প্রাক্তন স্টুডেন্ট, যিনি এখন অলরেডি আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়োজিত আছেন। ধানমন্ডির একটা রেস্টুরেন্টে সে শেফ হিসেবে, হেড শেফ হিসেবে সে কাজ করছেন। উই আর ভেরি প্রাউড টু আওয়ার স্টুডেন্টস। ইমরান হোসেন রনি লিখেছেন, শেফ নতুন যারা ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমরা অনেক সময় মনে করি যে এটা একটা কুকিং এর লাইন, আমরা রান্না বান্না শিখবো, তারপর এটাকে আমরা কাজে লাগাবো, আমরা অনেক এটা থেকে আমরা অনেক টাকা পয়সা বা অনেক কিছু আর্ন করবো। আসলে দুনিয়াতে কোনো কাজই আপনার অনেক এত সোজা না। এখানে একটা ব্যাপার হচ্ছে, আমাদের যে কালিনারি আর্টস বা আমাদের যে কালিনারিটা নিয়ে কাজ করি, সেটা অনেক ভ্যালুয়েবল একটা প্রফেশন। ওয়ার্ল্ডের টপ জবের মধ্যে একটি হচ্ছে আমাদের এই শেফ জবটা। তো আমরা যখন এখানে কাজ করি, আমাদের এই প্রফেশনে আমরা কাজ করি, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গেস্টকে হেলদি এবং সেফ ফুড পরিবেশন করা। তো এর পিছে বিহাইন্ড দ্য সিন, এর পিছে যে কত কষ্ট এবং কত রকমের ডেডিকেশন এন্ড প্যাশন কাজ করে, সেটা একজন শেফ ছাড়া কেউ কোনোদিনও বলতে পারবে না। নতুনদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে ফুলি মোটিভেশন নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, ফুলি প্যাশনেট হয়ে কাজ করতে হবে। কষ্ট থাকবেই, দুনিয়াতে এমন কোনো কাজ নেই যেটার মধ্যে কষ্ট নেই। দুনিয়াতে যদি কষ্ট ছাড়া কাজ করতে হয়, সেটা 2 নম্বরে কোনো পথ আপনাকে চুজ করতে হবে। বাট আপনি যদি হালাল ইনকাম করতে চান এবং 1 নম্বরে পথে আপনি টাকা কামাতে চান, তাহলে আপনাকে কষ্ট করতেই হবে এবং এই কষ্টটা কখনো আপনার বৃথা যাবে না। কারণ আপনি আপনার কষ্টটা
আজকে এক জায়গায় করছেন, এই এক্সপিরিয়েন্সটা আপনার আরেক জায়গায় কাজে লাগবে। আরেকজন শেফ কখনো বসে থাকে না। আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আপনার একটা নাম হবে এবং এই নামটা চতুর্দিকে আপনার ছড়াইতে থাকবে। আজকে আপনার এখান থেকে বের হলে কালকে আপনার আরেক জায়গায় জব হবে, ওখান থেকে বের হলে আরেক জায়গায় জব হবে, এটা চলতেই থাকবে। কারণ আপনি যদি পটেনশিয়াল হন এবং আপনার মধ্যে সেই পরিমাণ প্যাশন এবং মোটিভেশন যদি থাকে, সেই পরিমাণ নলেজ যদি থাকে, তাহলে কেন আপনাকে কাজে নেবে না? আমরা সবসময়, বর্তমান যুগ হচ্ছে স্মার্ট যুগ, আমরা সবসময় স্মার্ট মানুষ খুঁজে থাকি। আপনার যতটুকু হার্ড ওয়ার্ক করবেন তার থেকে বেশি আপনার স্মার্টনেস কাজে লাগে আপনাকে কাজ করতে হবে। আপনার ব্রেনকে কাজে লাগিয়ে আপনাকে ফোকাস করে তারপর আপনাকে কাজে লাগতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার কাজটা অনেক দ্রুততার সাথে সম্পন্ন হবে এবং আপনি একটা সুন্দর একটা রেজাল্টও পাবেন। তো ভিউয়ার্স, আমরা একটু আমাদের বিফে আসি। আমাদের এখানে একটু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিফটা যেটা, সেটার মধ্যে অলরেডি পানি ছাড়া শুরু করেছেন আমাদের বিফ থেকে, এবং আস্তে আস্তে কুক হচ্ছে এবং নাইস একটা ফ্লেভার আসতেছে এখান থেকে। তো তানভীর সাহেব, আপনি একটু কাইন্ডলি একটু এক্সপ্লেন করেন আমাদের ভিউয়ারদের কাছে। আপনি তো আছেন, আপনি তো লাইভ প্রতিবারই আপনি খুব সুন্দর সুন্দর কিছু জিনিস এক্সপিরিয়েন্স করেন, একটু বলেন প্লিজ। Chef, দেখে তো খুবই লোভনীয় লাগতেছে, গানটাও সুন্দর আসছে। আই থিঙ্ক আরেকটু মানে পানিটা একটু কমলে আর হ্যাঁ, পানিটা এটাকে আরেকটু আস্তে cook আস্তে হলে আস্তে জিনিসটা আস্তে এটাকে কষাইতে হবে। এটার মেইন জিনিসটা হচ্ছে এটা কষানো। অলরেডি যে বিফের যে র ফ্লেভারটা আছে, বিফের ফ্যাট এবং বোনের ফ্লেভারটা অলরেডি এর মধ্যে চলে আসছে। এখন এটা আস্তে আস্তে কষানো হবে, এটা মশলাটা সবকিছু আস্তে আস্তে অ্যাডজাস্ট হওয়ার পরে যে আপনার জিনিসটা কুকিং হওয়া শুরু করবে। তো এই যে এখন আস্তে আস্তে যে পানিটা ছাড়ছে, এটা মেইনলি আপনার যে ফ্লেভারটা, মাংসের পানি। হ্যাঁ মাংসের পানিটা ছাড়ছে, ফ্লেভারটা আস্তে আস্তে ছাড়া শুরু করেছে। এখন এটা আস্তে আস্তে কুক হওয়া শুরু করবে। তো আমাদের এখন অনেক প্রসেস বাকি আছে এটার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে আমরা পানি ছাড়ছে, আমরা এটা পানি অ্যাড করবো পরে, এটা আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। কারণ বেশি আমাদের রান্না মানে হচ্ছে কষানো, আমাদেরকে অনেক বেশি পরিমাণ কষানোর মাধ্যমে কুক করতে হয়। তো আমাদের একজন ভিউয়ার্স অলরেডি কমেন্ট করেছেন নতুনদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তো আমি আমার সাইড থেকে বলেছি এবং আমি চাই যে আমার শেফ ফারমান কিছু কথা বলুক, কারণ হি ইজ এ ভেরি জেন্টেলম্যান অ্যান্ড হি ইজ এ ভেরি হাম্বল পারসন। আপনারা তার থেকে কিছু শুনুন যে তার লাইফটা, তার ক্যারিয়ারটা কিভাবে শুরু হয়েছে এবং সে কোথা থেকে এসেছে। শেফ, প্লিজ কাইন্ডলি আপনি আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। জি। থ্যাংক ইউ শেফ বিশাল। এতক্ষণ আপনাদের সাথে আমাদের বিফ চুইজাল প্রসেসটা দেখাইছি, তারপর বাটার চিকেন ম্যারিনেশন, তারপর আমাদের দেখানো হয়েছে চিকেন জাল ফ্রাই। দ্যাটস গুড এভরিওয়ান। আজকে আমরা আমাদের নতুন শেফদের সম্পর্কে আমরা বলবো, কেন আমরা এই প্রফেশন আমরা বেছে নিচ্ছি, আর আমি বা কেন এই প্রফেশন আসছে। এত পড়াশোনা করার পরে আমরা অন্য বা আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আপনি বলেন যে আপনি কোথা থেকে এসেছেন, কি আমার ভিউয়ার্সরা শুনতে মোটিভেটেড। হ্যাঁ, আমি জেনারেল লাইন পড়াশোনা করছি সম্পূর্ণই আমার নরসিংদী, তারপর আমার অনার্স মাস্টার্স কমপ্লিট। তারপর আমি এই প্রফেশনে, আমার প্রফেশন মূলত আমি একটা কলেজের লেকচারার হিসেবে আমি প্রথমে জয়েন করি। ভেরি মোটিভেশন। তারপর ওই জায়গা থেকে আমি চলে আসছি। কারণ আমার এই প্রফেশনটা আমার খুব লোভনীয় এবং পছন্দনীয়। কেন লোভনীয়? এই প্রফেশনে বিভিন্ন ধরনের রেসিপি এবং বিভিন্ন ধরনের ফুড টেস্ট করা যায়, এটা হচ্ছে লোভনীয় একটা ব্যাপার। আরেকটা জিনিস হলো এই কথা বলতেই হয়, যদি স্মার্টনেস এবং গভীর সম্পর্কে আমরা যদি বলি, মানে এই প্রফেশনে আপনি আসলে আপনি সবসময় কি থাকবেন, স্মার্ট থাকবেন এবং নতুন নতুন কিছু আপনি শিখতে পারবেন এবং জানতে পারবেন। তারপর যদি আমরা চলে যাই কেন বা কি জন্য আমরা এই প্রফেশনটা বেশি করে চুজ করব। আপনি দেখেন বিশ্বের, আপনি জেনারেল লাইনে যখন পড়াশোনা করতেছেন আপনি কোনোভাবে চিন্তা করতে পারবেন না, আপনি যদি হায়ার এডুকেট, যদি আপনি বুয়েট অথবা ঢাকা ভার্সিটি যদি আপনি না পড়েন, তাহলে আপনি ইন্টারন্যাশনাল কোম্পানি বা আদার্স বা পাবলিক ভার্সিটি না পড়াশোনা না করেন, প্রপার লেভেলে না থাকেন, তাহলে কিন্তু আপনি বিশ্বের যে টপ প্রতিষ্ঠানগুলি আছে, প্রতিষ্ঠানগুলোতে আপনি কাজ করার সুযোগ খুবই কম পাবেন। আর আপনি যদি এই প্রফেশনে আসেন অল্প সময়ের মধ্যে, আপনি সর্বোচ্চ 2 থেকে 3 বছর যদি আপনি আপনার ডেডিকেট এবং প্যাশন থাকে, আপনি চলে যেতে পারবেন। আপনি টপ র্যাঙ্কে এবং যতগুলি চেইন অফ কমান্ড হোটেল এবং রেস্টুরেন্ট আছে, আপনি ওই জায়গায় আপনি কাজ করার সুযোগ পাবেন। আমার সবচেয়ে বড় আমি জিনিসটা যে ফিল করছি, আমি অল্প সময়ে আমি কিভাবে আমি আমার পড়াশোনা যেটা আছে এবং
আমি কিভাবে বিশ্বমানের যে গ্লোবাল বা কোম্পানিগুলো, ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আমি কিভাবে জব করতে পারি। তো আমার কাছে একটা ইনফরমেশন আছে পিসিএ একটা, আমি পিসিএস থেকে কেন চুজ করছি পরে আসতেছি, ঠিক আছে। কেন আমি এই প্রফেশনে আসছি, আমার চিন্তাই ছিল আমি কিভাবে গ্লোবাল কোম্পানি অথবা ইন্টারন্যাশনাল কোম্পানি জব করব। তো আমি যেহেতু আমার পড়াশোনা ছিল, আমি পড়াশোনা করছি আমার নরসিংদী ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট পর্যায়ে, আমি পাবলিকে পড়াশোনা করতে পারিনি। যাই হোক, অবশেষে আমি কোন একটা কোন কারণে কোন একটা জিনিস বা কোন একটা এর কারণে আমি আমার ওই জবটা সুইচ করে আমি চেঞ্জ করে আমি আমার এই প্রফেশনে আসছি। কিভাবে আসছি পিসি আমি একটা পিসির মধ্যে আমি যখন আসছি পিসি এর একটা বিজ্ঞাপন দেখছি, অ্যাডভার্টাইজমেন্ট দেখার পরে তারপর আমি যোগাযোগ করছি, পিসিতে আসছি, পিসি এর কোর্স করছি এবং পিসি আমার সেই আতুরঘর। আমি পিসি কে সবসময় আমি এইটা বলতে হয়, বা পিসি আমাকে আমি কিভাবে শেপ হবো, কিভাবে কি করতে হবে আমার এই জায়গায়, আমার শেপ বিশাল শেপ তানভীর, আবার আমার প্রিন্সিপাল সিউজ বকুল জাহাঙ্গীর, ভেরি এক্সিলেন্ট এবং গুড পারসন, হ্যাঁ, ভেরি ভেরি স্মার্ট। আমার ওনাকে দেখে আমি আরো বেশি মোটিভেট হয়েছি। যাই হোক, আমি এখানে কাজ করতেছি। আমি নতুনদের উদ্দেশ্যে আর বলবো, যদি আপনারা এই প্রফেশনে আসেন আপনারা অবশ্যই অবশ্যই পিসি কে চুজ করবেন। আর পিসি এমন একটা প্রতিষ্ঠান, পিসি আপনাকে যা বলবে তাই করবে, এবং ইন্টারন্যাশনাল ভাবে আপনি কিভাবে কাজ করতে পারবেন, কিভাবে আপনি ইন্টারন্যাশনাল কোম্পানি আবার কিভাবে জব নিতে হয়। আন্তর্জাতিক মানের দক্ষতা বা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্যাপাবিলিটি অর্জন করার জন্য আন্তর্জাতিক ভাবে, আন্তর্জাতিক চেইন অফ কমান্ড যে হোটেল বা রেস্টুরেন্ট গুলো আছে, আপনি কিভাবে ওই জায়গায় যেতে হবে, সম্পূর্ণ ইনফরমেশন এবং সম্পূর্ণ তথ্য আপনাকে পিসি এর যারা মার্কেট ডিপার্টমেন্ট আছে তারা আপনাদেরকে বলবে। আমাদের প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল পর্যায়ে যে থিওরি নলেজ গুলো আপনাকে দিবে। আমাদের যে ল্যাব আছে, ল্যাবের মধ্যে যে শেফরা আছে, শেফরা কি করবে, এই শেফরা বিশেষ করে আমাদের আইকন শেফ, সে বিশাল আপনাকে আপনাদেরকে কি বলবে, নতুন নতুন রেসিপি এবং নতুন নতুন আইটেম আপনাদেরকে শিখাবে, জানাবে, বলবে, দেখাবে। যাই হোক, আমরা এই প্রফেশনে আসার মূল উদ্দেশ্য কি, আমরা অল্প সময়ে বা অল্প সময় বলতে গেলে আমরা 5 থেকে 6 বছরের মধ্যে আমরা যদি চেষ্টা করি আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার একটা সুযোগ আছে, পসিবল। কিভাবে পসিবল আছে, আমরা যদি চিন্তা করি আমরা 5 বছর বা 6 বছর মধ্যে আমি যদি কোনো পরিশ্রম করি, আপনার ন্যূনতম আপনার বেতন থাকবে 3 লাখ। হাউ ইট পসিবল, এটা কল্পনা করা যায় না। আপনি যদি বিসিএস ক্যাডার হয় তাহলে আপনার কিন্তু কি হবে না, আপনার ওই 3 লক্ষ টাকা স্যালারি আসা খুবই মানে আসবেই না যদি আপনি দুর্নীতি না করেন। যারা দুর্নীতিগ্রস্ত আপনারা দেখছেন, তারা কিন্তু বর্তমানে, যারা অতীতে যারা দুর্নীতিগ্রস্ত ছিল বর্তমানে তারা কিন্তু দেশ পলাতক, দেশে নাই। তা আমি বলবো আপনার হালাল উপায়ে এবং দুর্নীতি না করে অথেন্টিক যদি আপনি আপনার লাইফটাকে সেটেল করতে চান, আপনি অবশ্যই আপনি পিসিতে অবশ্যই আপনি শেফ কোর্সটা করেন, তাহলে আপনি দেখতে পারবেন, জানতে পারবেন পিসিএ এবং শেফ প্রফেশনের কত কত আপডেট এবং কত কত নলেজ, কত কত থিওরি এবং কত কত আপনার ওই যে রেসিপি আপনি গেইন করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ শেফ। থ্যাংক ইউ শেফ আরমান ফর মোটিভেটিং আওয়ার ভিউয়ার্স। এখন আমরা আমাদের চুই ঝালে আসি। আমাদের এখানে দেখুন অলরেডি আমাদের মশলা যেটা সেটা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা এখানে পানি দিচ্ছি, প্রায় 100 ml মতো আমরা এখানে পানি দিব, এবং আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে আস্ত একটা রসুন, দেশি একটা আস্ত রসুন আমরা এখানে অ্যাড করছি। এর মধ্যে দিয়েছি ওয়াশ করা, একদম সুন্দর মতো ওয়াশ করা পানিতে ধোয়া আমরা এখানে অ্যাড করছি। এটা ফ্লেভারের জন্য, এটার যে র ফ্লেভারটা আছে গার্লিকের, সেটা টোটাল যে আপনার গ্রেভিটা আছে সেটার মধ্যে সুন্দর মতো চলে আসবে এবং এটাকে আরো বেশি টেস্টি এবং এটাকে আরো বেশি আপনার রুচিবর্ধক করবে। তো আমরা এখানে পানি দিয়েছি, প্রায় 100 ml মতো পানি দিয়েছি। এখন এটা আমরা অল্প একটু আঁচের মধ্যে রেখে দিয়েছি, একদম সিমারিং টেম্পারেচার, একদম অল্প টেম্পারেচারে রেখে দিয়েছি। এটা এখন আস্তে আস্তে আমাদের কুক হতে থাকবে। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের এটা যেহেতু হচ্ছে, এটা সময় লাগবে, এখানে আর তেমন কিছুই করার নেই। আমরা জাস্ট ক্লাসটা টেস্ট করবো এবং দেখবো যে সবকিছু ঠিক আছে না, তখন আমরা উঠাবো। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে বাটার চিকেনের গ্রেভির প্রিপারেশনে আসবো। আমাদের চিকেনের যে ম্যারিনেশন সেটা আপনারা অলরেডি দেখেছেন, বাটার চিকেনের ম্যারিনেশনটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের গ্রেভির প্রিপারেশনটা। তো মেইনলি এই বাটার চিকেনের যে ফ্লেভারটা বা এটার টেস্টটা সেটা একটু শাহি টাইপের হয়।
কারণ এখানে আমরা ড্রাই ফ্রুটস ইউজ করি, দেন আমাদের টমেটো, অনিয়ন আমরা এগুলো ইউজ করি। তো এই জন্য আসলে ফ্লেভারটা খুব সুন্দর মতো আসে এখানে। তো আমরা এখানে মোটামুটি আমাদের গ্রেভির প্রিপারেশনে আসি। ফার্স্ট আমরা এখানে টমেটো নিব। আমরা এখানে টমেটো নিচ্ছি, মোটামুটি আমরা এখানে 100 গ্রামের মতো টমেটোটা নিব। এটাকে আমরা একটু রাফ কাট করে নিব, যেভাবে আপনাদের ভালো লাগে একটু রাফ কাট করে নেবেন, কারণ এটা আমাদের গ্রিল হবে দেন ব্লেন্ড হবে। আমরা এখানে 100 গ্রামের মতো টমেটো নিয়ে নিচ্ছি। শেফা কাইন্ডলি একটা ট্রে দিবেন আমাকে। আমরা অনিয়ন নিচ্ছি, 80 গ্রামের মতো আমরা অনিয়ন নিব। 80 গ্রামের মতো আমরা অনিয়ন নিয়ে নিচ্ছি। অনিয়নটা আমরা একটু রাফ কাট করলাম। আচ্ছা, কাটিং এর ব্যাপারে একটা কথা বলি। কাটিং এর ক্ষেত্রে আপনাদেরকে সবার আগে যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে নাইফ। ঠিক আছে? তো অলরেডি বাংলাদেশে একটা ব্র্যান্ড এসেছে, শেফি বিডি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের নামটা এখানে দেওয়া আছে, শেফি বিডি। তারা চেষ্টা করে যাচ্ছেন যে আমাদের যারা কালিনারি প্রফেশনে আছেন তাদেরকে তাদের যে হোম অ্যাপ্লায়েন্সেস গুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া, এবং তাদের খুবই কোয়ালিটিফুল একটা নাইফ। আমি সত্যি কথা যে বেশ কিছুদিন ধরে আমি এটা ইউজ করছি, এবং এটার গ্রিপ বলেন এবং এটার যে ব্লেড বলেন বা এজটা বলেন এবং ব্যালেন্স, নাইফের ফার্স্ট জিনিস হচ্ছে ব্যালেন্স। এটা ব্যালেন্স সো মাচ ওয়ান্ডারফুল। তো আপনারা যারা অনেক সময় খুঁজে থাকেন যে ভালো নাইফ কোথায় পাবো, তো আমি আপনাদেরকে পরামর্শ দিব যে শেফি বিডি থেকে আপনারা পেজ আছে, আমি এটা আমার ফেসবুক থেকে আপনাদের কমেন্ট সেকশনে, এই লাইভের কমেন্ট সেকশনে আমি ওনাদেরকে ট্যাগ করে দেবো। আপনারা ওখানে গিয়ে এটার যে অর্ডার করতে পারবেন। এই নাইফটা খুবই ব্যালেন্সেবল একটা নাইফ এবং খুব স্মুথ কাটিং এর দিক দিয়ে আপনারা যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে অনিয়ন যদি আমি স্লাইস করি কত সুন্দর মতো স্লাইসটা হয়ে যাবে। দেখেন, কোন রকমের কোনো বাধাবন্ধকতা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই, সুন্দর মতো নাইসলি আপনার একদম সুন্দর স্মুথ একটা কাটিং আপনার অনিয়নে চলে এসেছে। ভেরি গুড নাইফ। আমি আসলে সত্যি কথা বলতে অনেক নাইফ ইউজ করেছি, ওটা আমি খুবই স্যাটিসফাইড এটার ইউজ করে। তো যাই হোক, আমরা এখন গ্রেভিতে আসি। আমাদের অনিয়ন এবং আমরা টমেটো নিয়েছি। নাও আমরা এখানে গার্লিক নিব, হোল গার্লিক 4-5টা ক্লোভের মতো আমরা গার্লিক নিচ্ছি। আমরা একটু হালকা একটু ম্যাশ করে নিব, এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি যেন ফ্লেভারটা একটু সুন্দর মতো আসে। দেন আমরা ড্রাই ফ্রুটস নিব। এখানে রেইজিন আছে মোটামুটি 40 গ্রামের মতো এবং 60 গ্রাম ক্যাশিউ নাট এবং রেইজিন। দেন শাহি জিরা নিব আমরা, এখানে 1 টিস্পুন মতো শাহি জিরা আমরা নিব। এখন এই জিনিসটাকে আমাদের এই যে গ্রেভিটা সেটাকে আমাদেরকে মেইনলি রোস্ট করতে হবে। দেন এটাকে আমরা ব্লেন্ড করে আমাদের যে গ্রেভি প্রসেস সেটা শুরু করব। তো এখন আসি আমাদের গ্রেভির যে প্রিপারেশনটা সেখানে। তো ফার্স্টে আমি বলে নিয়েছি বাটার চিকেন ইজ এ ডিশ which contains so much fats and dairy products like ghee, cream, oil, butter. তো প্রচুর পরিমাণে গ্রিজি একটা আইটেম, মানে খুব আমি বলবো না হেলদি, বাট টু মাচ টেস্টি একটা ডিশ, শুধুমাত্র এই ঘি ফ্যাট এগুলোর কারণে। তো আমরা এখানে ঘি দিব, 2 টেবিলস্পুন অফ ঘি, দেশি ঘি আমরা যেটা আছে সেটা যতটুকু আপনাদের ভালো মনে হয়, যেটা যে ব্র্যান্ডটা আপনারা প্রেফার করেন সেটাই দিবেন। আমরা 2 টেবিলস্পুনের মতো ঘি দিব। অ্যাড করব আমাদের শাহি জিরা। ঘিটা যখন গরম হবে আমাদের শাহি জিরাটা আমরা অ্যাড করে দিব। দেন অ্যাড করব আমাদের রেজিন অ্যান্ড ক্যাশিউ নাট। এটাকে নাইসলি রোস্ট করতে হবে সুন্দর মতো। অলরেডি একটা শাহি ফ্লেভার পাওয়া যাচ্ছে। ঘি, রেজিন, ক্যাশিউ নাট এগুলোর একটা সুন্দর একটা ফ্লেভার অলরেডি চলে আসছে। এটাকে আমরা সুন্দর মতো রোস্ট করব। আমাদের কিছু কমেন্ট জমে গেছে, জি, sure. আমরা একটা জি, ভাগে please, অ্যানসার করে দিই। জি প্লিজ।
আমরা একটু 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 বলি, আমাদের যে অনিয়ন এবং গার্লিক এবং যে টমেটো আছে সেটা অ্যাড করে দিচ্ছি আমরা এখানে। নাও এটাকে আমরা নাইসলি কুক করবো, রোস্ট করবো। প্লিজ স্যার তানভীর, আপনি আমাদের কমেন্ট গুলো করবেন। শেফ রাসেল রানা লিখেছেন পিসি একাডেমি থেকে কাজ শিখে বিদেশে কি মুভমেন্ট করা যায় কিনা তা নিয়ে কিছু বলবেন প্লিজ। অবশ্যই, কেন যাবে না, কারণ আমাদের অনেক স্টুডেন্ট, এ লট অফ আওয়ার স্টুডেন্টস ইজ ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনালি। আমাদের দেশের বাইরে অনেক স্টুডেন্ট আছে যারা এখান থেকে সার্টিফাইড হয়ে অলরেডি কাজ করছেন। রিসেন্টলি আমাদের এক ব্যাচের এক স্টুডেন্ট, সে অলরেডি ফিনল্যান্ডে চলে গেছেন, একজন ফিমেল, সে এখান থেকে কোর্স কমপ্লিট করেছেন এবং খুব সুন সে একটা জবে জয়েনও করবে। তো অবশ্যই আপনারা করতে পারবেন। আসলে স্কিলটা হচ্ছে সার্টিফিকেশন থেকে বড় কথা হচ্ছে আপনার নিজের স্কিল, আপনি কিভাবে শিখেছেন, কি শিখেছেন এবং এটা কিভাবে আপনি ডেলিভার করবেন আপনি ইন্ডাস্ট্রিতে, এটাই হচ্ছে কি আসল। আপনি শিখেছেন কিন্তু আপনি কিছু বলতে পারতেছেন না, কিন্তু আপনার কাছ থেকে প্রপার জিনিসটা পাচ্ছে না, তাহলে আসলে সত্যি কথা বলতে বাংলাদেশে কি ওয়ার্ল্ডের কোথাও আপনাকে কোনো কাজে তো অবশ্যই নেবে না। সবকিছু নিজের উপর, নিজের স্কিলটার দিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি কি শিখেছেন এবং প্রপার জিনিসটা শিখেছেন কিনা এবং এটা ঠিক মতো ডেলিভার দিতে পারছেন কিনা, এটাই হচ্ছে কথা। শেফ আমাদের সেপ্টেম্বরের 22 তারিখে একটা ডিপ্লোমা ব্যাচ শুরু হচ্ছে নতুন। হ্যাঁ, সেপ্টেম্বরের সেটা 22 তারিখে সম্পর্কে আমাদের আপনি একটু কাইন্ডলি যদি আমাদের ভিউয়ার্সদের জন্য বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আমাদের সেপ্টেম্বর 22 তারিখে ডিপ্লোমা ব্যাচ 4 শুরু হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমরা উইকেন্ড আমরা রাখার চেষ্টা করেছি টাইমটা। এটা টাইম শিডিউলটা হবে হচ্ছে বৃহস্পতি শুক্র শনি বিকেল 5:30 থেকে রাত 9:30। এটা আমাদের চতুর্থ ব্যাচ। আমাদের ফোর্থ ব্যাচ ডিপ্লোমা চালু হতে যাচ্ছে, যেটা শুরু হচ্ছে আপনার 22 তারিখ 22 তারিখ থেকে থেকে এবং টাইমিংটা হচ্ছে সেপ্টেম্বরের 22 তারিখ থেকে। জি 22 তারিখ থেকে, এবং টাইমিংটা হচ্ছে 5:30 থেকে 5:30 থেকে। হ্যাঁ, কোন কোন দিন? বৃহস্পতি বৃহস্পতি শুক্র শনি। যেটা যাদের যদি কোনো জব থাকে, জি, জব হোল্ডারদের জন্য মেইনলি। হ্যাঁ, এই ব্যাচ আমাদের ফার্স্ট ব্যাচটা মেইনলি এই শিডিউলেরই ছিল। জি, তো আমরা এখন এটাকে আস্তে আস্তে আবার নতুন ব্যাচ আমরা চালু করছি, কারণ আমাদের যে ফার্স্ট ব্যাচ আছে সেটা অলরেডি ডান। দে কমপ্লিটেড দেয়ার ডিপ্লোমা এন্ড অলসো দে গট দেয়ার সার্টিফিকেট। আই থিংক এখনো সার্টিফিকেট পাইনি, এক্সাম শেষ হয়েছে। আচ্ছা, এক্সাম হয়েছে এবং এটা খুব দ্রুত রাতে সার্টিফিকেটটা চলে আসবে আশা করি। ওকে, আমাদের এটা রোস্ট হয়ে গেছে অলরেডি। আমরা এটাকে এখন ব্লেন্ড করব। এটাকে এখন একটু ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে ব্লেন্ড করব সুন্দর মতো। শেফ কাইন্ডলি আপনি এটা একটু আমার কাছ থেকে নিয়ে যাবেন এবং এটা করবেন। তো সেবার এখন আমরা আমাদের যেই চিকেনটা আছে সেটাকে আমরা গ্রিল করব। হ্যাঁ, চিকেনটাকে আমরা গ্রিল করব। আমার কাইন্ডলি একটা ফ্রাইং প্যান দিবেন প্লিজ। আমাদের বাটার চিকেনের যে চিকেনটা আছে এখানে এখন এটাকে আমাদের গ্রিল করতে হবে, কারণ যে কোনো চিকেন যখন আমরা ইউজ করব বা আমরা যখন এটাকে কুক করব তখন এটাকে আমাদের কি করতে হবে, একটু গ্রিল করে বা ফ্রাই করে নিতে হয়, কারণ তাতে এটাকে কালারটা যেটা আছে সেটাকে যেন এক্সাক্ট সুন্দর একটা কালার আসে এবং এটার টেস্টটাও যেন একটু বেটার থাকে। আমরা এদিকে খেয়াল রাখবো। ওকে, নাও আমরা এখন চিকেনটাকে গ্রিল করব। অয়েল দিয়ে নিচ্ছি আমরা এখানে 60 ml এর মতো অয়েল দিব, 60 ml অফ কুকিং অয়েল। এটা আমাদেরকে গ্রিল করতে হবে। আমরা এখানে এটাকে গ্রিল করব। আমাদের অয়েলটা এখানে গরম হচ্ছে, আমরা এখানে একটু এখন গ্রিল করে নিব। শেফ কাজী মাজেদ হাসান লিখেছেন শেফ 3 মান্থ এর ডিপ্লোমা কবে স্টার্ট হবে? আমাদের 3 মান্থসের ডিপ্লোমাটা আসলে যেটা শুধুমাত্র আমাদের এখান থেকে যারা লেভেল 1 করেছেন, যারা 3 মাস অলরেডি লেভেল 1 শেষ করেছেন, এটা শুধুমাত্র তাদের জন্য, নট ফর এভরিওয়ান। যারা আমাদের এই কোর্সে এনরোল ছিল শুধুমাত্র এটা তাদের জন্য, নট ফর এভরিওয়ান। কারণ আমরা এখানে
এই জিনিসটা আমাদের যারা লেভেল 1 কমপ্লিট করছেন এবং যাদের হাতে সময় কম, আমাদের রানিং স্টুডেন্ট, তাদের জন্য আমরা এই ব্যবস্থা রেখেছি। এবং খুব সুন আমাদের একটা ব্যাচ চালু হতে যাচ্ছে, এবং যারা আমাদের রানিং স্টুডেন্ট আছেন, আপনারা প্রতিটা ব্যাচে আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। AF আব্দুল্লাহ লিখেছেন, আমি কি ভর্তি হতে পারি? কোথায় ভর্তি হবেন, কিসে ভর্তি হবেন, এটা একটু কাইন্ডলি আমাদেরকে জানাতে হবে। আপনি অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন, ফ্রি ক্লাস করবেন, এবং যেখানে আপনারা আমাদের মার্কেটিং টিম আছে, আমাদের তানভীর স্যার আছে, আপনি ইমতিয়াজ স্যার আছেন, আপনারা তাদের সাথে কমিউনিকেট করবেন, তারা আপনাকে প্রপার গাইডলাইনটা আপনাদেরকে দিয়ে দিবে। একজন কমেন্ট করেছেন, শেফ বিশাল, আপনাকে অনেক সুন্দর লাগছে, আপনার হাতের বাটার চিকেনটা অনেক টেস্টি। আমি রইসউদ্দিন, 43 ব্যাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাটার চিকেন আপনারা ট্রাই করেছেন কিছুদিন আগে, আপনাদের একটা রিকোয়েস্ট ছিল আপনাদের ক্লাসে করার জন্য, তো ওটা আমি করেছি। তো আশা করি আপনি ভালো আছেন, তো থাকবেন, কমেন্ট করবেন প্লিজ। AF আব্দুল্লাহ লিখেছেন, শেফ তাড়াতাড়ি শেষ করেন, কনসার্ট আছে দেখতে যাব। যত রান্না হতে যত সময় লাগবে ততক্ষণ তো লাগবে, আমি তো আর কাঁচা জিনিসটা দিতে পারবো না, সময় লাগবে একটু অবশ্যই। আবার আশা করি আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো, খুব বেশি সময় লাগবে না। এই যে অলরেডি দেখেন আমাদের চিকেনের যে কালারটা, একটা গ্রিল কালার চলে এসেছে, একটা উপরে একটা পোড়া পোড়া একটা কালার চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। শেফ একটা কাইন্ড আমাকে টং দিবেন। আমাদের যেটা হয়ে গেছে, আমরা এটাকে 50% পর্যন্ত কুক করবো, আমরা এর বেশি এটাকে কুক করবো না, কারণ আমাদেরকে আবার এটা গ্রেভিতে কুক করতে হবে। তো আমরা এটাকে একটু অল্প পরিমাণ কুক করে নিব। শেফ জি, আহেলি লিখেছেন, শেফ 2 দিন আগেও আপনার বাটার চিকেনের ক্লাস করেছি, আজকেও লাইভ করতেছি। বাটার চিকেনের টেস্ট 10 আউট অফ 10 ছিল। আমি আরিয়ান, ব্যাচ 43। ও থ্যাংক ইউ সো মাচ আরিয়ান, হ্যাঁ আমি চিনতে পারছি আপনাকে। তো থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। আসলে সত্যি কথা বলতে কি, যে অলরেডি আরমান শেফ তো বলেছে, তো আমি সিগনেচার কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করি সবসময় যেটাই কুক করে একটু প্রপার এবং অথেন্টিক টেস্ট এবং ফ্লেভারটা যেন আপনারা পান। সুন্দর মতো গ্রিল করতে হবে যেন আপনারা আগুনটা আসে, যে এই আগুন এটা আপনার বাসায় করবেন না, কারণ আমাদের বাসায় প্রপার পরিমাণ যে এক্সস্ট সিস্টেম সেটা থাকে না। আমাদের প্রপার পরিমাণ এক্সস্ট সিস্টেমটা থাকে না বাসায়, যে কারণে আমাদের এই আগুনটা উঠানো যাবে না, এটা একটু মাথায় রাখবেন সবাই। আচ্ছা, আমাদের বাটার চিকেনের যে চিকেন সেটা অলরেডি ডান। আমরা এখন আস্তে আস্তে আমাদের যে গ্রেভি প্রিপারেশন সেটা শুরু করব। তো আমাদের ওটা পেস্ট হোক, তারপর আমরা ওখানে। শেফ এর ফাঁকে আমরা একটু কথা বলি। জি প্লিজ। আমাদের এখানে ধোঁয়া দিয়ে পুরো হ্যাঁ, এই ফ্লামের জন্য তো খুব দ্রুত এটা চলে যাবে, এক্সস্ট অন করে দেওয়া হচ্ছে, প্লিজ। চলছে। আমরা শেফ, যদি আরমান শেফ যেরকম বলছিল যে অ্যাকচুয়ালি আমরা যে নর্মাল লাইনে পড়াশোনা করি, জি, এবং আমাদের দেখা যায় ক্লাস 1 থেকে যদি আমি ধরি, জি, ক্লাস 1 থেকে মেট্রিক পাস করা, ইন্টারমিডিয়েট পাস করা, তারপর গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, দেন চাকরি, জি, বা যদি আমি সরকারি চাকরি বলি, ধরেন BCS, এর পিছনে আমাদের অ্যাকচুয়ালি যে স্পেন্ড যে আওয়ার, বা আমি যদি বলি বছর, সেক্ষেত্রে দেখা যায় আমাদের 15 থেকে 20 বছর চলে যায়। জি, 15 থেকে 20 বছর যাওয়ার পর আমরা যেই টাকাটা আর্ন করি, জি, একটা স্যালারি, সাপোজ একটা যদি হয়, জি, 15 থেকে 20 বছর পড়াশোনা করার পর আমরা যখন চাকরিতে ঢুকি, তখন কিন্তু আমাদের স্যালারি 15 থেকে 20,000ই থাকে, জি, তার থেকে বেশি হয় না। জি, তারপর আবার 10 বছর 5 বছর জব করো, তারপর একটা ডিসেন্ট অ্যামাউন্ট। তারপর BCS এর সম্পর্কে অ্যাকচুয়ালি আমি জানি না BCS এর স্যালারি কিরকম, সরকারি জব ঠিক আছে, কিন্তু ওদের অ্যামাউন্টটা কত, এটা তত বেশি আসার কথা না অ্যাকচুয়ালি। ওদের যদি লিগ্যাল অ্যামাউন্টটা আমি বলি, তত বেশি আসার কথা না। জি। তো অ্যাকচুয়ালি আপনি যদি একটু বলতেন যে অ্যাকচুয়ালি আমি যদি পড়াশোনা ওই টাইমটা ধরি, 10-15 বছর 20 বছর পর গিয়ে আমি একটা 50,000 টাকা একটা চাকরি পেলাম, আমি ধরে নিই BCS এ 50,000 টাকা একটা চাকরি পাই, জি, জি,
আর আমি এখানে যদি শেফ কোর্স করে 6 জি। মাসের আমি একটা কোর্স করলাম বা 3 জি। মাসের একটা কোর্স করলাম করে আমি জবে জি ঢুকলাম এন্ট্রি লেভেলে ঢুকলাম, জি আমি 5 বছর জব করলাম, তারপর আমার স্যালারি কি হতে পারে? জি এটা নিয়ে একটু আপনি একটু আচ্ছা, হ্যাঁ, আলোচনা করুন। এখানে আমি যেটা বুঝলাম যে এখানে একটু হালকা কনফিউশনের সৃষ্টি হচ্ছে যে আসলে আমরা পড়ালেখা করে কি টাকা কামাতে পারবো না, অনেকের মধ্যে এই জিনিসটা হয়তো চলে আসছে বা অনেকে এটা মনে করেন। বাট এখানে একটা কথা আছে, শেফ আরমান অলরেডি আপনাদেরকে বলেছেন, আপনারা নোটিস করেছেন কিনা আমি জানি না, সে কিন্তু অলরেডি মেনশন করেছেন যে যারা দুর্নীতিগ্রস্ত, আমরা যদি পূর্বে তাকাই আমাদের দেশের যে পূর্বের ঘটনাগুলো আমরা দেখি, তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখে পাচ্ছি বা আমাদের ইয়াং যে জেনারেশন যারা মোটামুটি আন্দোলন করেছে বা যারা এই রেবেলিয়াস একটা পজিশনে ছিল, তাদের একটা কথা ছিল যে দুর্নীতিহীন বাংলাদেশ, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আসলে এই যে লাস্ট যতগুলো বছর আছে, 1 ডিকেড, মোর দেন দ্য ডিকেড, তো আমাদের দেশে একটা খুব ভয়াবহ একটা পর্যায়ে গিয়েছে আমাদের, যেটা হচ্ছে গভর্নমেন্ট লেভেলে দেখা গেছে যে আমার স্যালারি যদি 50,000 টাকা হয়, তাহলে আমার লাইফস্টাইল মোর দেন লাখ টাকা। তো এটা কিভাবে আসে? এটা আসলে একটা মানুষের কাছে কোশ্চেন ছিল, আমার বেতন যদি 50,000 টাকা হয়, তাহলে আমি 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা লাইফস্টাইল কিভাবে লিড করছি? কারণ এই যে বললো দুর্নীতি, তো এই জিনিসটাই আসলে মেইনলি আমাদের কথার মধ্যে ছিল যে আমাদের দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি করেছেন, তারা আসলে দুর্নীতির মাধ্যমে তাদের লাইফস্টাইলটাকে ওই লেভেলে নিয়ে গেছেন। আদারওয়াইজ এখানে কোনো নেগেটিভ কথা না বা কোনো কিছু না যে আমাদের যারা পড়ালেখা করছেন তারা ইনকাম করতে পারবেন তা না। পড়ালেখা অবশ্যই সব জায়গায় করতে হবে, আমরা যে প্রফেশনে আছি সেখানে কি পড়ালেখা করতে হয় না? অবশ্যই আপনাকে পড়ালেখা করতে হবে এবং আপনাকে প্রপার ফুড সায়েন্স সম্পর্কে জানতে হবে, প্রপার ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে জানতে হবে, আপনাকে স্পাইসেস সম্পর্কে জানতে হবে, হার্বস সম্পর্কে জানতে হবে, আপনাকে টেম্পারেচার সম্পর্কে জানতে হবে। আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করি সেটা টোটালি একদম সায়েন্স ডিপেন্ডেন্ট একটা কাজ। আমাদের এখানে ফুড সায়েন্স নিয়ে কাজ করতে হয়, কন্টামিনেশন নিয়ে কাজ করতে হয়, আমাদেরকে স্পাইসেস নিয়ে কাজ করতে হয়, টেম্পারেচার নিয়ে কত ডিগ্রি টেম্পারেচার মধ্যে আমি যদি কুক করি তাহলে আমার ফুডটা কিরকম আসবে, এটার কালার কিরকম আসবে, এটার টেক্সচার কিরকম আসবে, এই জিনিসগুলো মেইনলি আমরা আমাদের এই লাইনে আসি। হ্যাঁ, তানভীর স্যার অলরেডি আমাকে জিজ্ঞেস করেছেন যে অনেক সময় আমরা যখন কাজ করি, আমরা যে 5 বছর পর আমাদের আউটকামটা কি হতে পারে। তো একটা কথা বলি, এখানে যদি আপনারা কম্পারিজনে আসেন, যে অনেকে কম্পেয়ার করতে পারেন যে বিসিএস ক্যাডার আর এটার মধ্যে একটা মানে পার্থক্যটাকে, বিসিএস ক্যাডার আমি অবশ্যই বলবো, আমি আই রিয়েলি রেসপেক্ট দেম। আমার নিজের অনেক রিলেটিভ আছে এবং আমার ফাদার ইন ল সে নিজেও একজন বিসিএস ক্যাডার। তো আমার কিছু কথা হচ্ছে যে বিসিএস ক্যাডার আমি অবশ্যই সম্মান করি এবং তাদের যে কাজে ধরন, যারা অনেস্ট, তারা কিন্তু ঠিকই তাদের লাইফস্টাইলটা ওই পর্যন্ত রেখেছে এবং যে বেতনে এখন পে স্কেল তাদের আছে সেই বেতনে তারা চলছে। বাট আমাদের এই প্রফেশনটা হচ্ছে ইন্টারন্যাশনালি, বিসিএস ক্যাডার যারা আছে, যারা গভর্নমেন্ট জব করেন, তারা একটা দেশের নির্দিষ্ট গভর্নমেন্টের আন্ডারে কাজ করেন। চাইলে কিন্তু তারা বাইরের দেশে কোন একটা কাজ করতে যেতে পারে না। কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে যে গভর্নমেন্টের যারা জব করেন তারা দেশের বাইরে যেতে পারে না, আনলেস যতক্ষণ তাদেরকে কোনো ট্রেনিং বা কোনো কিছু সেশনে যদি না পাঠানো হয় গভর্নমেন্ট থেকে, তাহলে তারা যেতে পারে না। কারণ এখানে একটা দেশের সার্বভৌমত্ব অনেক রকমের ব্যাপার স্যাপার থাকে, যে আমরা যে দেশের বাইরে, আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, সেখানে অনেক রকমের একটা কনস্পাইরেসি তৈরি হতে পারে। তো যে কারণে এখানে কিছু রেস্ট্রিকশন থাকে। তো আমাদের এই প্রফেশনটা হচ্ছে ইন্টারন্যাশনালি, আপনি একটা সার্টিফিকেট অবটেন করছেন যেটা থেকে আপনি দেশের বাইরে যাচ্ছেন, দেশের বাইরে কাজ করতে পারতেছেন, দেশে কাজ করতে পারতেছেন। এখন সব দেশের ইনকাম তো এক না। আমি যেখানে 50,000 টাকা কামাই এই দেশে, আমার ইনকাম আমি যখন বাইরে যাব, এই ইনকামটাই আমার 50 লক্ষ থেকে 2 লক্ষ টাকা চলে আসবে। এক এক দেশের ওয়ে অফ লিভিং এক এক রকম, এক এক দেশের ইনকাম এক এক রকম। আপনি যেটা 5 টাকা দিয়ে দেশে কিনছেন, সেটা অবশ্যই আপনি আমেরিকা 5 টাকা দিয়ে কিনতে পারবেন না, আপনাকে আরেকটু বেশি টাকা দিয়ে কিনতে হবে। তো আপনার ইনকামটাও সেই লেভেলে থাকবে। হ্যাঁ, যদি বলেন যে আমাদের ইনকামটা কি কিরকম হবে 5 বছর পর, টোটালি ইটস আপ টু ইউর স্কিল। আপনার যে স্কিলটা আছে সেটার উপর আপনার ইনকাম ডিপেন্ড হয়। কারণ আপনার স্কিলটা আপনি যত বেশি প্রদর্শন করবেন, আপনার স্কিলটা যত বেশি দেখাতে পারবেন, মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, ইন্ডাস্ট্রিতে পৌঁছে দিতে পারবেন। আসলে ইন্ডাস্ট্রিতে সবকিছু কিন্তু নলেজেবল থাকে, আমাদের মাথার মধ্যে কিন্তু থাকে যে এই হোটেলে একজন আছে যে খুব ভালো সুশি বানায়, হি ইজ গুড। ওই হোটেলে একজন আছে যে কিনা এটা ভালো বানায়, দে আর গুড। তো আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু কানে কানে বাজতে থাকে। তো এইভাবেই আপনারা যখন একটা মানে সুনাম কামাবেন, তখন দেখবেন যে আপনারা যখন আসবেন কাজটা আপনাদের সুন্দর মতো হবে এবং আপনার নামটা ছড়িয়ে থাকবে এবং আপনারা
ইনকামটাও দিন দিন বাড়তে থাকবে। আপনার স্কিল থাকবে, আপনার বেতন আজকে 50,000, আগামী বছর 1 লক্ষ টাকা, তারপর বছর 2 লক্ষ টাকা, এটা বাড়তে থাকবে। স্কিল পারসন ইজ অলওয়েজ রিসোর্সফুল, এটা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আশা করি আমার অ্যান্সারটা আপনি পেয়েছেন স্যার। তো আদারওয়াইজ আর কোনো যদি কোশ্চেন থাকে Chef, please আমরা এখন রেসিপিতে চলে যাই, আমরা অনেকক্ষণ কথা জি, বলছি। জি। ভিউয়াররা ফ্রি হতে পারে। আমরা বেবিটার জন্য রেডি করেছিলাম, এটা দেখেন অলরেডি আমাদের যে পেস্ট ব্লেন্ড করেছি সেটা চলে এসেছে। এটা একটা কালার থাকবে, এটা কালারটা খুব সুন্দর থাকবে। এর মধ্যে আমরা আরো কিছু মিক্স করে আমরা এটাকে আরো সুন্দর কালারফুল করবো। তো এর আউটকাম যখন দেখবেন, ইট লুক লাইক ওয়াও, আপনারা নিজে ইমপ্রেস হয়ে যাবেন যে এত সুন্দর কালার একটা ফুল হতে পারে। ওকে, নাও আমাদের যে গ্রেভি প্রসেসিং সেটাতে আমরা চলে আসি। আমি আগেই বলে নিয়েছি যে বাটার চিকেন ইজ অল অ্যাবাউট ফ্যাট অ্যান্ড গ্রিজ। আমরা এখানে অয়েল দিব 1 টেবিলস্পুন অফ অয়েল, 1 টেবিলস্পুন অফ বাটার। কুকিং বাটারটা আমরা ইউজ করব, আমরা কুকিং বাটারটা ইউজ করছি। সুন্দর মতো 1 টেবিলস্পুন মতো বাটার নিচ্ছি। এখানে আমরা সুন্দর মতো এটাকে মেল্ট করে নিচ্ছি। বাটার চিকেনটা হচ্ছে কেন মেনলি মাখনি গ্রেভি বলা হয়, এই জিনিসটাকে বলা হয় মাখনি গ্রেভি, কারণ এটা একটু মাখা মাখা থাকে এবং খুব স্মুথ একটা টেক্সচার থাকে, যে কারণে এটাকে বলা হয় মাখনি গ্রেভি। তো আমরা এখানে আমাদের যে মিক্সচারটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখন এই গ্রেভিটা আমাদেরকে কুক করতে হবে। এখানে আমরা এখন আমাদের গ্রেভিটাকে আমরা একটু মিডিয়াম হিটের মধ্যে আস্তে আস্তে কুক করা শুরু করব। ওকে, এটা আস্তে আস্তে কুক হতে থাকুক। এখন আমরা এর মধ্যে দিব 1 টিস্পুন অফ গার্লিক পেস্ট, 1/2 টিস্পুন অফ জিঞ্জার পেস্ট, অল্প, খুব বেশি পরিমাণ নয়। এখন এই আদা রসুন যে ফ্লেভারটা সেটা এটার মধ্যে আস্তে আস্তে কমতে হবে। অ্যাড করব কাশ্মীরি চিলি পাউডার, 1 টিস্পুন অফ কাশ্মীরি চিলি পাউডার। টমেটো পেস্ট অ্যাড করবো আমরা, 1 টেবিলস্পুন মতো টমেটো পেস্ট অ্যাড করবো, কারণ এটা একটা ট্যাঙ্গিনেস এর জন্য আমরা টমেটো পেস্ট অ্যাড করবো। এই যে আপনারা দেখছেন এটার মধ্যে অলরেডি বাবলস আসা শুরু করেছে, দ্যাট মিন্স এটা প্রপারলি সুন্দর মতো কুক হচ্ছে। আমরা 1 টেবিলস্পুন মতো টমেটো পেস্ট দিলাম। এই যে আস্তে আস্তে কালারটা কিন্তু ডার্ক হচ্ছে। ভিউয়ার্স আপনারা দেখছেন যে এটা কিন্তু আস্তে আস্তে একটু হোয়াইটিশ ছিল, এখন কিন্তু এটা আস্তে আস্তে একটু রেডিশের দিকে যাচ্ছে। নাইস একটা আরাম আসছে এখান থেকে। ওকে, নাও আমরা আমাদের যে বাটার চিকেনের যে গ্রিল চিকেন গুলো আছে সেটা আমরা আস্তে আস্তে দিয়ে দিব। এখন আস্তে আস্তে এটার ফ্লেভারটা এবং এটার টেস্টটা আস্তে আস্তে এর মধ্যে চলে আসবে। নাও এটাকে আমরা সুন্দর মতো মিক্স করে দেব। এখন এটাকে যদি কেউ ঝাল খেতে চায় তাহলে আপনারা অবশ্যই এর মধ্যে যে চিলি পাউডার আছে ঝালটা স্পাইসিটা সেটা অ্যাড করতে পারেন, গ্রিন চিলিও অ্যাড করতে পারেন, আপনাদের যে ড্রাই চিলি আছে সেটাও অ্যাড করতে পারেন। এই যে দেখেন একটু মাখা মাখা হচ্ছে, কারণ এটা হচ্ছে কি আপনার মাখনি গ্রেভি দিয়ে প্রিপেয়ার করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এই যে টেস্টটা এত মাখা মাখা এবং একটা স্মুথ একটা টেস্ট আসে। আস্তে আস্তে এটার যে ফ্লেভারটা এটা আস্তে আস্তে ছাড়া শুরু করবে
এবং এটার যে টেস্টটা, পানিটা ছাড়লেই আমরা মোটামুটি একটা প্রপার টেস্টের মধ্যে চলে আসবো। আচ্ছা, দ্য লাস্ট আপনার যেই ইম্পর্টেন্ট যেই ইনগ্রিডিয়েন্টস ইন্ডিয়ান ফুডের ক্ষেত্রে, সেটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথি হচ্ছে মেইনলি আমরা যে মেথিটা ইউজ করি, মেথির যে পাতা, মেথির পাতাটাকে ড্রাই করে এটাকে আমরা হালকা একটু রোস্ট করে দেন ব্লেন্ড করে নিয়েছি। কাসুরি মেথি এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, এটা বিভিন্ন ব্র্যান্ডের আছে। আপনার কাসুরি মেথিটা সুপার শপে পাবেন, আপনারা অনলাইনেও পাবেন, এটা অ্যাভেলেবেল, এটা তেমন কোনো আপনার দুষ্প্রাপ্য জিনিস না। তো আমরা এখানে কাসুরি মেথিটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। তো খেয়াল রাখবেন যেন এটা যখন রোস্ট করবেন, ড্রাই রোস্ট করবেন, এটা যেন না পুড়ে যায়। একটা যখন কালার একটু হালকা ডার্ক হবে তখনই আমরা এটাকে উঠে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আমরা এখানে 1 টিস্পুনের মতো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি ফর দ্য টেস্ট ফ্লেভার। নাও আমরা এখানে হট স্পাইস অ্যাড করব, সামান্য পরিমাণ হট স্পাইস অ্যাড করবো আমরা, পিঞ্চ অফ হট স্পাইস বা গরম মশলা যেটাকে আমরা বলি। সল্ট অ্যাড করব টু টেস্ট, সুগার দিব আমরা, পিঞ্চ অফ সুগার অ্যান্ড হোয়াইট পেপার, যেহেতু আমাদের এটা একটু হোয়াইটিশ ফুড, আমরা এটার মধ্যে একটু হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। এখন এটা স্টিমের মধ্যে আস্তে আস্তে কুক হবে। আমরা সবকিছু ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এখন এটা স্টিমের মধ্যে আস্তে আস্তে কুক হওয়া শুরু করবে। তো শেফ কাইন্ডলি আপনি একটু একটা লিড আমাকে দিবেন, আমি লিড দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আমরা এটা কিছুক্ষণের জন্য লিডে ঢেকে দিব। এটা আস্তে আস্তে যে হিটে পানিটা ছাড়া শুরু করবে, পানিটা এর মধ্যে যখন কন্টেইন করবে আস্তে আস্তে এটাকে ইভাপোরেট করতে হবে, দেন এটা প্রিপেয়ার হবে। তো আমরা একদম লো হিটে এখানে রেখে দিয়েছি। আমাদের বিফ চুই ঝাল হচ্ছে, আমাদের বাটার চিকেন হচ্ছে। আমরা এখন আমাদের যে চিকেন ঝাল ফ্রাই সেটাকে এখন প্রিপেয়ার করব। আমাদের চিকেন ঝাল ফ্রাই, কারণ চিকেনটা ম্যারিনেশন করা হয়েছে অলরেডি, আমাদের ভিউয়ার্সদেরকে আমি একটু দেখাই। জি, ঝাল ফ্রাই এই যে দেখেন অলরেডি আমাদের যে ম্যারিনেটেড যে চিকেন ঝাল ফ্রাইটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেছেন কালারটা, এটাকে এখন ফ্লেভার এটা আরো এনহ্যান্স করেছে। এটা যে স্পাইসেস এর ফ্লেভারটা প্রপারলি এটা ছেড়ে দিয়েছে এবং এটা একটা সুন্দর একটা সুন্দর একটা টেক্সচার এবং একটা ফ্লেভারের মধ্যে আছে এটা। আচ্ছা, এখন চিকেন ঝাল ফ্রাইয়ের জন্য আমাদেরকে অবশ্যই যে চিকেনটা আছে সেটাকে ফ্রাই করতে হবে, কারণ এটার আসল জিনিস হচ্ছে কি ফ্রাই। তো আমরা এখানে অয়েল দিচ্ছি, 100 ml মতো অয়েল অ্যাড করতেছি। এটাও আমরা মোটামুটি 50 থেকে 60% মতো ফ্রাই করবো, দেন এর মধ্যে এটা আমরা গ্রেভিতে কুক করবো। আচ্ছা, আর যেহেতু দেশি আইটেম, অবশ্যই আমাদের দেশি আইটেমগুলো সবসময় একটু গ্রেজি হয়, একটু তৈলাক্ত পরিমাণ হয়। তো আমাদের ভিউয়ার্সদেরকে আমাদের বিফ চুই ঝালটা সেটা একটু দেখে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আমরা এটাকে একটু করে দিই। এই যে আমাদের বিফ চুই ঝালটা আস্তে আস্তে হচ্ছে, এটা আরো আমাদের গ্রেভিটা আরো টানবে এবং দেখেন ওয়ান্ডারফুল কালার, হোয়াট এ নাইস কালার, একটা সুন্দর একটা কালার চলে এসেছে, ডার্ক একটা কালার এবং ইটস ফ্লেভার সো মাচ ওয়াও। ওকে, আমরা এই পর্যায়ে আমরা এখানে কিছু ড্রাই চিলিস আমরা অ্যাড করে দিব। একটু যেহেতু একটা দেশি আইটেম, একটু ঝালটা একটু আমরা সবাই পছন্দ করি, আমরা 3 থেকে 4টা আমরা এখানে ড্রাই চিলি অ্যাড করে দিব। এটাকে আমরা ড্রাই চিলি অ্যাড করে দিয়ে একটু ঢেকে দিব। আমাদের দেখেন আমাদের যে গার্লিকটা আছে সেটাও আস্তে আস্তে কুক হওয়া শুরু করেছে। এটা যখন এটা ফাইনাল আউটকাম হবে, যখন আপনি কুক হবে জিনিসটা, টোটাল জিনিসটা একদম ম্যাশড হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে। দেখেন অলরেডি সফট হওয়া শুরু করেছে, এটা বুঝছেন, এই যে অলরেডি সফট হওয়া শুরু করেছে এবং গার্লিকের যে ফ্লেভারটা আছে সেটা আরো সুন্দর মতো আছে, এখানে সুন্দর মতো কন্টেন্ট করছে। এটা আমরা ঢেকে রাখলাম। ওকে, না আমাদের অয়েলটা এখানে গরম হয়েছে, আমরা এখন আমাদের যে চিকেনটা আছে সেটা এখানে দিয়ে দিব। আমার চিকেনটাকে মোটামুটি 50 থেকে 60% পর্যন্ত কুক করবো, লাইক 4 to 5 মিনিট বা এর থেকে কম, 3 থেকে 4 মিনিট কুক করলেই হবে। দেন আমরা আমাদের গ্রেভিটাকে রেডি করব।
ওকে, আমাদের সবগুলো চিকেন ছেড়ে দেওয়া হচ্ছে। তো চিকেনটা ফ্রাই হতে থাকুক, আমরা এর মধ্যে আমাদের কিছু কমেন্টস যদি থাকে আমি রিকোয়েস্ট করবো যে কমেন্টস গুলো রিড আউট করার জন্য প্লিজ। আমাদের ভিউয়ার্সের যদি শেফ কোনো রায়হান ইমতিয়াজ স্বাধীন লিখেছেন, শেফ বিশাল এর বাটার চিকেন বেস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শেফ আপাতত আমাদের আর কোনো কমেন্ট নেই, আমরা একটু আমাদের পিসি এর যেই ফিচার গুলো বা আমাদের যে ব্যাচ গুলো শুরু হচ্ছে, জি। ডিপ্লোমা ব্যাচ, তারপর সেপ্টেম্বর আমাদের ফ্রাইডে ব্যাচটা শুরু হবে। জি। আমাদের পিসি আচ্ছা, আমরা এর ব্যাপারে কিছু ডিসকাশন আমরা করি। হ্যাঁ, আমাদের পিসি তে ভর্তি হলে অ্যাকচুয়ালি মানে কেন ভর্তি হবে তারা, যদি এই সম্পর্কে কিছু বলতেন। কারণ আমরা- অনেক একাডেমি আছে এখানে জি, জি। বাংলাদেশে বর্তমানে। আচ্ছা, একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যে শুধু পিসে না, আমি পিসে বেস্ট কথা না বলি, আমি আসি একটু চিন্তা ভাবনার মধ্যে, আমরা একটু লয়ালিটি এবং অনেস্টের দিকে আসি। এখন আপনারা যে কোনো প্রতিষ্ঠান অবশ্যই টাকা দিয়ে ভর্তি হবেন আপনাদের একটা স্কিলের জন্য, আপনাদের একটা এক্সপিরিয়েন্সের জন্য, একটা সার্টিফিকেশনের জন্য। তো আমার ফার্স্ট কথা যেটা থাকবে, প্লিজ চেক আউট দেয়ার অ্যাফিলিয়েশন। আপনারা অবশ্যই তাদের যে অ্যাফিলিয়েশনটা আছে সেটা একটু চেক আউট করে নেবেন, যে দেখবেন যে আসলে অ্যাফিলিয়েশনটা কোন জায়গার, সেটার ভ্যালু ইন্টারন্যাশনালি কিরকম, সেটা কোথায় কোথায় আপনি কাজে লাগাতে পারবেন, কোন কোন সেক্টরে ওয়ার্ল্ডে, আপনি ইউরোপ বলেন, এশিয়ান সাইড বলেন, কারণ এই ওয়ার্ল্ড ইটস এ টোটাল মেস, এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। আপনাকে ইউরোপেও কাজ করতে হতে পারে, আপনাকে এশিয়ান সাইডেও কাজ করতে হতে পারে, আপনাকে আমেরিকার সাইডেও কাজ করতে হতে পারে, আপনাকে বিভিন্ন দেশে মানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন হতে পারে যে আপনার একটা ভালো জব আসতে পারে। তো আপনাদেরকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আমি যে অ্যাফিলিয়েশনের সার্টিফিকেটটা নিচ্ছি সেটার মানে অথরিটি কারা, এবং এটার মেয়াদ কতদিন, এবং এটা অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েশনটা কি কারা দিচ্ছে। তো এখন আমি পিসিএ তে আসি। তো পিসিএ যদি আপনারা চুজ করতে চান, আমাদের সিস্টেম যে তখন দেখবেন যে সেখানে অনেক রকমের রিকোয়ারমেন্ট থাকে। রিসেন্টলি বাংলাদেশে, আমি বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি, রিসেন্টলি বাংলাদেশে একটি সার্কুলার ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ বিমানের একটি সার্কুলার, যেখানে তারা আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে আমাদের যে টার্মিনাল 3 নতুন ভাবে লঞ্চ হয়েছে একটা টার্মিনাল, যেখানে বিভিন্ন রকমের ফুড কোর্ট থাকবে এবং অনেক রেস্টুরেন্ট থাকবে, এবং তাদের নিজস্ব বাংলার ফ্লাইট ক্যাটারিং এ অনেক শেফেরও প্রয়োজন হবে, কারণ এখানে অনেক ইন্টারন্যাশনাল ফ্লাইট ল্যান্ড করবে, অনেক টেক অফ করবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বিজনেস বাড়ছে, আমাদের কাজের পরিধিও বাড়ছে, আর মানে আমাদের শেফদের প্রয়োজন অনেক বাড়ছে। তো রিসেন্টলি বাংলাদেশ ফ্লাইট ক্যাটারিং যে সার্কুলারটা দিয়েছে জবের জন্য, সেখানে উল্লেখ করা ছিল যে 6 মান্থসের সিটিএন ডিপ্লোমা। তো সিটিএন ডিপ্লোমা যেটা 6 মান্থসের, এটা হচ্ছে লেভেল 2 আমাদের পিসিতে যেটা আছে, লেভেল 2 6 মান্থের ডিপ্লোমা, যেটা আমাদের এখানে আমরা করিয়ে থাকি, এবং ডিরেক্ট আমরা এখানে আমাদের থিওরিটিক্যাল থেকে শুরু করে আমাদের যে টেকনিক্যাল খুব সুন্দরভাবে চেষ্টা করি যেন আমাদের স্টুডেন্টরা পায় এবং প্রপার জিনিসটা যেন শিখে যেতে পারে। এবং আলহামদুলিল্লাহ আমরা প্রাউডলি বলতে পারি পিসিএ এর পক্ষ থেকে যে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, দেশে কাজ করছেন, দেশের বাইরে কাজ করছেন, এবং সাকসেসফুলি কাজ করছেন। অনেকে অনেক সময় কোশ্চেন করে, আমি আমাদের পেজে অনেকবার দেখেছি কিছু কিছু মানুষ আসলে আমাদের দেশের একটা স্বভাব, আমাদের মানুষদের একটা প্রবলেম, যেটা আমরা অনেক সময় আমাদের দেশের মানুষের ভালো দেখতে পাই না। আমরা যখন একটা ভালো কিছু করতে যাই তখন তার পিছিয়ে অনেক মানুষের ডিমোটিভেশন থাকে, তারা চেষ্টা করে মানুষকে ডিমোটিভেট করার জন্য, তাতে মানুষকে একটু ছোট করার জন্য, বা আপনার এতে যেন বিজনেসের ব্যাপারটা যদি আসে। এখন কথা হচ্ছে যে আমাদের সব রকমের সোর্স আছে, আমাদের কাছে প্রুফ আছে, কারণ আমাদের স্টুডেন্টরাই হচ্ছে আমাদের প্রুফ, তারাই তো আমাদের প্রমাণ যে আমাদের দেশে কি হচ্ছে, আমাদের এখান থেকে করে কি করছে।
আপনারা যদি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন তাহলে দেখবেন আমাদের পেজেও আমরা অনেক রকমের সাকসেস স্টোরি দিয়ে থাকি। তো পিসিএ কেন চুজ করবেন এটা আমি যদি বলি তাহলে অবশ্যই আমি বলবো যে ফর দ্য এক্সপিরিয়েন্স, এবং আপনার যে বেটার একটা এক্সপিরিয়েন্স সেটা পাওয়ার জন্য, এবং এখানে যেই ট্রেনিং এর যে মডিউলটা আছে বা আপনাদের যে সিস্টেমটা আছে সেটা সম্পর্কে জানার জন্য। আপনারা যখন আসবেন আপনার কাইন্ডলি আপনাদের ফ্রি ক্লাসগুলো ভিজিট করবেন, আমাদের এখানে যখন ক্লাসগুলো হয় আপনারা ভিজিট করবেন, দেখবেন সেখানে কি ধরনের ক্লাস হচ্ছে। তো তখনই আপনারা আসলে কোয়ালিটিটা সম্পর্কে যাচাই করতে পারবেন, এবং এখানে ভর্তি হবেন কি হবেন না ইটস আপ টু ইউ। অবশ্যই এটা আমরা কখনোই আপনাদেরকে প্রেশারাইজ করবো না, আমরা কখনোই কাউকে কোনোদিনও ছোট করি না। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, তারাও কাজ করছেন এবং তাদের স্টুডেন্টরাও দেশে অনেক রকম কাজ করছেন। আমরা সবাইকে সাপোর্ট করি এবং আমাদের সবার প্রতি দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে। তো পিসিএ সবসময় আমরা কি করবো সেটাই। তো থ্যাংক ইউ। আশা করি আমার ইনফরমেশনটা আপনারা পেয়েছেন, এবং আমরা এখন আমাদের রেসিপিটা যদি কন্টিনিউ করি তাহলে এখানে আমরা একটু আসি, আমাদের চুই ঝালে আসি। আমাদের চুই ঝাল কিন্তু অলরেডি ডান। এখন এটা কিভাবে বুঝবেন যে এটা কুক? কারণ আপনারা চুই ঝালটা উঠাবেন, আপনারা এটাকে একটু পুশ করবেন, দেখবেন যে আপনার মাংসের মতো এটা ঝুরঝুরে হয়ে গেছে চুই ঝালটা। ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন আমাদের যে চুই ঝালটা আছে সেটা অলরেডি নরম হয়ে গেছে, একদম সফট। দ্যাট মিনস এটা প্রায় শেষের দিকে। ওকে, নাও আমাদের যে চিকেন ঝাল ফ্রাই, আমরা চিকেন ঝাল ফ্রাই আসি। আমাদের যে অনিয়ন আছে আমরা এখানে অনিয়ন অ্যাড করব। আমরা 30 গ্রামের মতো আমরা এখানে অনিয়ন অ্যাড করছি। আমাদের যে চিকেনটা আমরা ফ্রাই করেছি সেই অয়েলে আমরা অনিয়নটা দিয়েছি। এখানে প্রায় 40 ml এর মতো অনিয়ন ছিল, আমাদের অয়েল ছিল। আমরা এখানে এখন আমাদের যে অনিয়নটা আছে সেটা অ্যাড করেছি। আমাদের এই অনিয়নের ফ্লেভারটা যাওয়ার পরে আমরা যে জিঞ্জার গার্লিক পেস্ট আছে সেটা আমরা অ্যাড করব। ভিউয়ার্স আপনারা দেখেন আমাদের পেঁয়াজ আস্তে আস্তে কুক হচ্ছে। এখানে যে আপনারা ব্ল্যাকিশ অংশটা দেখছেন হচ্ছে আমাদের যে গ্রিল হচ্ছে বা ফ্রাই হয়েছে, ফ্রাইয়ের যে অংশটা সেটা। এটাকে নাইসলি এখন কুক করব, একটু হাই ফ্লেমের মধ্যেই কুক করব। দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে পেঁয়াজটা কুক হচ্ছে, নরম হচ্ছে। ওকে, নাও আমরা এখানে যে আস্তে আস্তে পেঁয়াজটা যখন কুক হচ্ছে, নরম হচ্ছে, আমরা এর মধ্যে একটুখানি সল্ট দেব, পিঞ্চ অফ সল্ট, একটু পেঁয়াজটাকে আরেকটু নরম হওয়ার জন্য এবং তাড়াতাড়ি কুক হওয়ার জন্য। আমরা রেস্টুরেন্ট স্টাইলে করছি। রেস্টুরেন্টে মেইনলি এই গ্রেভিটা রেডি করাই থাকে। আমরা যখন ইন্ডাস্ট্রিয়ালে কাজ করি তখন কিন্তু গ্রেভি প্রস্তুতি থাকে, রেড গ্রেভি, ইয়েলো গ্রেভি, হোয়াইট গ্রেভি। তো আমরা আমাদের আইটেম অনুযায়ী এবং ইনগ্রিডিয়েন্টস অনুযায়ী, আমাদের রেসিপি অনুযায়ী আমরা কি করি, আমাদের যে গ্রেভিটা আছে সেটা প্রিপেয়ার করা শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনিয়নটা আছে সেটা আস্তে আস্তে কুক হওয়া শুরু করেছে, একটা কালার দেওয়া শুরু করেছে, হালকা ব্রাউন কালার আসছে। আমরা এর মধ্যে এখন দিব আমাদের গার্লিক পেস্ট, 1 টেবিলস্পুন অফ গার্লিক পেস্ট এবং 1 টিস্পুন অফ জিঞ্জার পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্ট আমরা এখন দিয়ে দিয়েছি। অলরেডি যে জিঞ্জার গার্লিকের যে ফ্লেভারটা সেটা চলে এসেছে। এটা না যাওয়া পর্যন্ত এটাকে আমাদের কি করতে হবে, কষাতে হবে। ওকে, নাও আমরা এর মধ্যে একটু পানি অ্যাড করবো, ওয়াটার, লাইক 30 ml ওয়াটার। হট ওয়াটার হোক বা রুম টেম্পারেচার ওয়াটার হোক, যেটাই হোক ইউ ক্যান ইউজ, নো লিমিটেশনস। ওকে, এই যে আমাদের পেঁয়াজটা আস্তে আস্তে কুক হওয়া শুরু করেছে। আমরা এখন যে আদা রসুনের ফ্লেভারটা আছে সেটাকে আস্তে আস্তে রিমুভ করতে হবে। ওকে, নাও আমরা আমাদের যে স্পাইসেস গুলো আছে সেটা আস্তে আস্তে দেওয়া শুরু করি। আমরা এখানে চিলি পাউডার ইউজ করবো, যেটা হচ্ছে না মরিচ গুঁড়া, 1 টিস্পুন অফ চিলি পাউডার, যেটা ঝালের উপর ডিপেন্ড করে। যদি আপনি কেউ বেশি ঝাল খেতে চায় তাহলে আরো বেশি দিতে পারেন। দেন আমরা এখানে টার্মারিক পাউডার ইউজ করবো, 1/2 টিস্পুন অফ টার্মারিক পাউডার।
কারণ আমাদের দেশীয় যে রান্না আছে সেগুলোতে অবশ্যই হলুদ মরিচ গুঁড়োটা অনেক বেশি প্রয়োজন। ঠিক আছে, অ্যাড করব কাশ্মীরি চিলি পাউডার, একটু কালারের জন্য আমরা 1 টিস্পুন অফ কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করলাম। আমরা ওয়াটার অ্যাড করব, এখানে একটু করে ওয়াটার অ্যাড করে আমরা এটাকে কষাতে থাকবো। নাও আমরা এর মধ্যে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে নাট পেস্ট। এখানে ক্যাশিউ নাট পেস্ট আছে, আপনি ক্যাশিউ নাট দিতে পারেন বা অ্যালমন্ড, যেটা হচ্ছে আমরা কাঠবাদাম বলে, সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এখানে নাট পেস্ট অ্যাড করলাম 1 টেবিল স্পুনের মতো নাট পেস্ট। ওকে, আমরা অ্যাড করবো এখানে হট স্পাইস বা গরম মশলা, 1/2 টিস্পুনের মতো গরম মশলাটা আমরা অ্যাড করে দিচ্ছি। যে আমাদের গ্রেভি অলমোস্ট হয়ে গেছে। আমরা এখানে পানি অ্যাড করলাম গ্রেভিটাকে কুক হওয়ার জন্য। অলরেডি দেখছেন যে গ্রেভিটা একটা গ্রেভি কখন হবে আপনারা বুঝবেন, যখন দেখবেন যে গ্রেভির তেলটা আস্তে আস্তে উপরের দিকে ভেসে আসছে, তখন মনে করবেন যে আপনার গ্রেভিটা অলমোস্ট কুক। আচ্ছা, এখানে রেস্টুরেন্ট স্টাইল করার জন্য, এখানে টেস্টের ব্যালেন্সের জন্য আমরা অনেক সময় টমেটো কেচাপ ইউজ করে থাকি। তো আমরা এখানে টমেটো কেচাপ ইউজ করব 1 টেবিল স্পুন অফ টমেটো কেচাপ। 1 টেবিল স্পুন অফ টমেটো কেচাপ আমরা এখানে দিয়ে দিলাম। অ্যাড করব টমেটো পেস্ট, 1 টিস্পুন অফ টমেটো পেস্ট। ওয়ান টিস্পুন মতো টমেটো পেস্ট অ্যাড করে দিলাম। ওকে, আমরা এখন হিটটাকে একটু কমিয়ে নিয়ে আসবো। হিটটাকে কমিয়ে নিয়ে আসলাম, আমাদের গ্রেভি অলমোস্ট ডান। আমরা এখন এর মধ্যে আমাদের যেই চিকেন গুলো আছে সেটা আমরা দিয়ে দিব। আমাদের চিকেনটা আমরা এখানে দিয়ে দিলাম। দেখছেন নাইসলি ফ্রাই হওয়া চিকেন, যে এখানে একদম সুন্দর প্রপার একটা কালার আছে, একদম বার্ন একটা কালার, একদম নাইসলি ফ্রাইড একটা চিকেন। অনেক সময় রেস্টুরেন্টে দেখা গেছে যে ফ্লাওয়ার কোটিং করে ফ্রাই করে, বাট আমরা এখানে এটা একটু অথেন্টিকেশনের জন্য, একটু রনেসটা রাখার জন্য আমরা এইভাবে করি। নাইস ফ্লেভার, নাইস থিকনেস। ওকে, আপনারা ফ্লেভার নিয়ে দেখবেন, এখানে যে ফ্লেভারটা থাকে সেটা অ্যাকচুয়ালি কাঁচা যে ফ্লেভার বা র ফ্লেভারটা সেটা আছে কিনা। আমরা একটুখানি সল্ট দিয়ে দিচ্ছি, দেন হোয়াইট পেপার দিয়ে পিঞ্চ অফ হোয়াইট পেপার এন্ড পিঞ্চ অফ ব্ল্যাক পেপার, দ্যাটস ইট। লাস্ট আমরা টাচ অফ কিউমিন পাউডার, একদম সামান্য, জাস্ট টেস্টের জন্য, এন্ড 2-3 pieces whole green chilies. All foods are looking perfect. Proud to be your wife, Chef Vishal. নিশাত আসতে হচ্ছে আমার ওয়াইফ, অলরেডি কমেন্ট করেছেন। তো যার হাজবেন্ড তার রান্না তো ভালো লাগবে, বাকি হচ্ছে অন্যান্য মানুষদের উপর। তো হাজবেন্ডের রান্না ভালো থাকবে, সবার হাজবেন্ড রান্না করতে অবশ্যই সেফ হাজবেন্ড হতে পারবে। অবশ্যই এটা আমিও লাকি যে এমন সাপোর্টিভ ওয়াইফ পাওয়ার জন্য। এটা আমরা সবাই, আমার সবার জন্য সবাই যেন এরকম সাপোর্টিভ ওয়াইফ পেয়ে থাকেন, এবং আপনার সাথে থাকবেন, আপনার লাইফ পার্টনার অবশ্যই আপনাদের প্রতিটা স্টেপ এবং প্রতিটা মুভমেন্টে যেন আপনাদেরকে সাপোর্ট করে থাকে।
তো এই দোয়া আমি অবশ্যই করি সবার জন্য, যেন সবাই একটা অবশ্যই লাইফ পার্টনারটাকে